আসসালামু আলাইকুম। এটাই হতে পারে আমার শেষ ভিডিও। আজকের পর থেকে আমি হতে পারি দেউলিয়া। আমি এক ভিডিওতে 10,000 টাকা দিছি, 20,000 টাকা দিছি, সর্বোচ্চ মনে হয় 25-30,000 টাকা দিছি। এর চেয়ে বেশি টাকা আমি কোনো ভিডিওতে দিই নাই, কিন্তু আজকের ভিডিওতে টাকা দেওয়ার কোনো লিমিটই নাই। আজকের ভিডিও আমি দেউলিয়া হয়ে যেতে পারি। আজকের ভিডিওর পর থেকে আপনারা, এটা আমার শেষ ভিডিও হয়ে যেতে পারে। ভাই আপনি একটু এদিকে আসেন। আসসালামু আলাইকুম, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনোয়ার ইসলাম। ভাই আনোয়ার ইসলাম, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কক্সবাজার ভাইয়া। এখানে কত টাকা আছে বলে মনে হতে পারে? একটু আইডিয়া করে বলেন তো। আমার তো আইডিয়া নেই। একটু এমনি আইডিয়া করেন দেখি, আন্দাজি একটা বলেন। আন্দাজি 30,000। 30,000। এইখানে আছে টোটাল 50,000 টাকা। এটা আমার হাতে থাক, এটা এখন আপনার হয় নাই। আমার সাবস্ক্রাইবটা নিয়ে আসেন তো। এখন আমার সাবস্ক্রাইবার সংখ্যা কত ইউটিউবে? 1,54,000। আমার আজকে কত তারিখ, কয়টা বাজে একটু বলে দেন। আজকে কত তারিখ? আজকে 19 তারিখ, 4:51 বাজে। আমি এরকম ঝুঁকি আর কখনো নেই নাই। আমি এটা না করলে ভালো হবে। আমি আমি একটু দর্শকদেরকে বুঝাই বলি। আজকে কত তারিখ, কয়টা? আজকে হচ্ছে যে 19 তারিখ, জানুয়ারি 19 তারিখ, কয়টা বাজে? 4:51। ভিডিওটা শ্যুট করব, ভিডিওটা আপলোড করে ফেলবো, কোনো এডিট করব না, ঠিক আছে? কয়টা বলছেন আপনি? 4:51। কালকে 4:51-তে আমরা চেক করব আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব কত হয়েছে। যতটা সাবস্ক্রাইব হয়েছে, যতটা নাম্বার হয়েছে, প্রত্যেকটা সাবস্ক্রাইবারের জন্য উনি পাবে 1 টাকা করে। এটা করলে তুমি তোমার বাড়ি গাড়ি সব কিছু বিক্রি করে দিতে হইতে পারে। এটা না করলে ভালো হয়, এটা করিও না প্লিজ। ল্যাপটপ, আইফোন যা আছে সব বিক্রি করে দিতে হইতে পারে। মানে আমি চাই না যে আচ্ছা, তুমি এটা করো। এখন উনি কথা বলবে। এখন ভাই আপনার হাত একটা নাই। এই আপনি একটু এদিকে আসেন, আপনার একটু পেছন থেকে সরে যান তো ভাইয়া। মুজাহির ভাই, উনি টাকাটা পেলে কি করবে? উনার পারিবারিক অবস্থা উনি দর্শকদেরকে একটু বলুক। উনার পারিবারিক অবস্থা আপনি আপনার সম্পর্কে একটু বলেন তো। আপনি কি করেন, ঘরে কে কে আছে? ভাই আমার মা বাবা আছে, আমার ছেলে সন্তান আছে, আমার 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে, আপনার 1 ছেলে। ছেলে। আচ্ছা, মেয়েরা কি করে, ছেলেরা কি করে পড়াশোনা? এখনো ছোট ছোট, কোনো লেখাপড়া দিতে পারিনি। বাচ্চা। জি। আচ্ছা, আপনার ইনকাম কত, খরচ কত আমাদের দর্শকদেরকে বলেন। তারা সাবস্ক্রাইব করলে আপনি টাকা পাচ্ছেন, সো তাদের উপর নির্ভর করতেছে। 10 লাখ সাবস্ক্রাইব করলে তুমি 10 লাখ টাকা পাবে। 10 লাখ সাবস্ক্রাইব করে দিবে 1 ঘন্টা সারাদিনে, কি হবে? আমি জানি না আমার দর্শকরা। নাজিম, আমি যদি 10 লাখ করে ইনশাল্লাহ সবার সামনে 10 লাখ টাকা দিব। ভাই সবার মানে তুমি যখন আমার কাছে 10 লাখ টাকা নাই। শোন এই ভিডিও করার দরকার নেই, এটা ভিডিও করার দরকার নেই। না শোন, আমার কথা শোন। করতে হবে। ও যখন বলছে করবে, এটা করতে না। হবে। 10 লাখ হলে 10 লাখ তোমাকে দিতে হবে। তুমি বলছো কেন? আমি একটা লিমিট রাখছি। লিমিট না, তুমি এখানে এটা- 50,000 আনছো তো। হ্যাঁ। যদি 50,000-এর বেশি হয় তোমার থেকে দিতে হবে। এটা তো আমার থেকে দিতে হবে, বাট আমার প্রতি কত দিচ্ছে? আমার বাইক বিক্রি করে দিতে হবে। আমার আইফোন হয়তো বিক্রি করে দিতে হতে পারে। যা আছে সব বিক্রি করে দিবে। হ্যাঁ, আমি জানি না। করে দিলে তুমি যখন বলছো তোমাকে দিতে হবে, শেষ কথা এটা। এখন ভাইটা যেহেতু কাজে লাগাবে বলতেছে, তুমি ওকে হেল্প করার চেষ্টা করতেছো। ভাই আমি মনে করি আপনার কত টাকা দরকার, আপনি কি করবেন টাকা দিয়ে, এটা একটু দর্শকদেরকে বলে দেন, দেখি কি বলে দর্শকরা। ভাই আমি আচ্ছা, আমি যেটা দেখতেছি আপনার একটা হাত নাই, এটা কি হয়েছে, কিভাবে কি হলো? অ্যাক্সিডেন্ট হয়ে কারেন্ট শর্ট করছে আমার। আমি রাজমিস্ত্রি কাজ করতাম। আপনি রাজমিস্ত্রির কাজ করতেন? জি, আমার আচ্ছা। কারেন্ট শর্ট করছে। কারেন্টের দেখা যাচ্ছে। আচ্ছা। জি এরপর আপনার একটা হাত কেটে ফেলতে হয়েছে। জি হাত মানে অপারেশন দিয়ে কেটে ফেলছে হাত। অপারেশন দিয়ে আপনার হাত কেটে ফেলছে। চকবাজার মেডিকেলে 6 মাস ভর্তি ছিলাম। আচ্ছা, চকবাজার মেডিকেলে চকবাজার মেডিকেলে 6 মাস ভর্তি ছিলেন। জি। আপনার এখন পারিবারিক কন্ডিশন কি, কত টাকা ইনকাম হয়, কত টাকা খরচ বলেন তো। বেগ মনে করেন যে হয় 1,000-1,500 টাকা বিক্রি হয়, এরপরে অন্যান্য খরচা বেশি। সংসারে 1,000-1,500 টাকা বিক্রি হয়, ওখানে লাভ হয় কত টাকার? লাভ 2 থেকে 250 টাকা থাকবে। 2 থেকে 250 টাকা হ্যাঁ, এখন সিগারেট দাম একটু বাড়তে পারে, সংসার টানতে খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা, এই উনার একটু দেখান। এই যে উনার একটা হাত নাই, উনি এখানে ওজনটা নিচে হচ্ছে উনার কাঁধে না, ওজনটা নিচে। আর এখানে আপনার ইনভেস্ট কত টাকার আছে? এই যে সুপারি মিলে কত টাকার? আচ্ছা, তো 700 টাকার মতো হবে। মাত্র 700 টাকা নিয়ে উনি ওনার ফ্যামিলিটা চালাচ্ছে। মানে ওনার বিজনেসের মূল্য হচ্ছে 700 টাকার। আমি দেখতেছি তোমারও 700 টাকা নিয়ে বের হইতে হবে যে ভিডিও করতেছো ভাই। আমি দেখতেছি আমি যেটা করতেছি হয়তো এটা পাগলামি। ভাই, আমি বলি, জিনিসটা উনি বুঝছে কিনা এখন। টাকাটা তোমার কাছে রাখো। উনি জিনিসটা কিভাবে বলছে? ওনার ইউটিউবের সাবস্ক্রাইবার যদি 1 টাকা করে হয়, 1 টাকা করে বাড়ে, পার সাবস্ক্রাইবার জন্য 1 টাকা করে দিবে। ডেলি যদি 50,000, একদিনে যদি 50,000 হয় 24 ঘন্টার মধ্যে, কালকে সেম টাইমে আপনাকে এখানে 50,000 টাকা দেওয়া হবে। আর যদি 10 লাখ টাকা হয়, 10 লাখ টাকাই দিবে। আমি জানি না ভাই, আমার কাছে এত টাকা নাই ভাই। সবাই দেখছে কিন্তু ভাই, আমার ওনাকে কাছে কিন্তু সবাই চিনে। না, আমি আশা করি আমার লিমিট হচ্ছে, আমি মোটামুটি 50 হবে না, এটা তো আসলে 1 লাখ পার হয়ে যাবে। এটা কত হবে এটা দর্শকদের উপর। এই ভিডিও যখন করতেছেন ভাই, হ্যাঁ? এই ভিডিও যখন করতেছেন, আমি মানুষকে অনুরোধ করবো 10 লাখ সাবস্ক্রাইব করেন, পুরো বাংলাদেশের সবাই সাবস্ক্রাইব করেন, আর ওনার ভাগ্যটা পরিবর্তন করে দেন। হ্যাঁ, আর ওনার ভাগ্যটা হয়তো আপনারা 1 লাখ সাবস্ক্রাইব করছেন,
তাহলে উনি 1 লাখ টাকা পাবে। এখন দর্শকরা যেভাবে আমি জানি না আমি 1 লাখ টাকা করতে দিব। আই ডোন্ট নো আমি টাকা ওরা চাইলে 10 লাখ সাবস্ক্রাইবার করে দিবে। আমার আইফোন 15 নিছিলাম 70,000 টাকা দিয়ে মনে হয়, এটা মনে হয় সেকেন্ড হ্যান্ড নিছিলাম, এটা বিক্রি করে দেওয়া স্যার মনে হয় আমার। সেকেন্ড হ্যান্ড না, অ্যান্ড্রয়েড চালানোর অবস্থা থাকবে না। ভাই আপনি একটু সাবস্ক্রাইব করে দিতে বলেন তো, মানে আচ্ছা এটা অনেকেই মনে করতে পারে যে এটা সাবস্ক্রাইব বাড়ানোর একটা ধান্দা, এটা একটা অবশ্যই টেকনিক, কিন্তু এটা আমার দর্শকদের সাথে একটা চ্যালেঞ্জ। হ্যাঁ আমি টাকা কত দিচ্ছি, এটা আনলিমিটেড দিচ্ছি, Unlimited। এটা একটা চ্যালেঞ্জ। অবশ্যই এটা সাবস্ক্রাইব, আপনি কি বলেন, এটা ধান্দা, সাবস্ক্রাইবার বাড়ানোর একটা অবশ্যই ধান্দা। এটা একটা কৌশল, Technique। তার কৌশল আমি জানি, তবে এই কৌশল তাকে ফতের ফকির করে দিবে। শিওর শিওর। পথের ফকিরে কি Sure, বলেন sure, sure, মানে আমি চাই সে 50,000 1 লাখ টাকা পাক, বা যদি বেশি পায় 2-3 লাখ টাকা পাই। 20 টাকা আমার কি করুন, 20 টাকা আমার ভাই যাই যদি 20-50,000 পাই আমি মোটামুটি বেঁচে থাকবো। কালকে এসে বাইকে এই টাইমে ভাই একটু বসেন, হ্যাঁ কালকে এসে যদি 20-30,000 50,000 হয় তাহলে আমি কালকে এসে এই টাইমে এসে ওনাকে টাকাটা দিয়ে যাবো এই লোকেশনে। আর যদি আপনারা 2-3 লাখ সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি মারা খেলাম আর কি, আর ওনার ভাগ্যটা আর ওনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এখন এটা চ্যালেঞ্জ, পাগলামি, পুরোটাই পাগলামি। কারণ আমার একদিনে মনে হয় একদিন দেখছিলাম 60,000 সাবস্ক্রাইব বাড়ছে। এমনি তো তুমি সব সময় মানে 20-30 হাজার টাকাই দাও, কিন্তু এটার জন্য আনলিমিটেড, এটা মাথায় রেখে দিচ্ছ। কিন্তু এটা একটা প্রথমবার এরকম ঝুঁকি নিতে যাচ্ছে, আর এটা যদি সাকসেস হয় হয়তো জানি না বাংলাদেশের মানুষের জন্য কি অপেক্ষা করছে, কি অপেক্ষা করছে। আচ্ছা ভাই আপনি তাহলে কালকে আমরা আপনার সাথে দেখা করব। কালকে দর্শকরা যত সাবস্ক্রাইব করবে আপনি একটু বলেন তো, আপনি সাবস্ক্রাইব তো জিনিসটা বোঝেন না মনে হয়, বোঝেন? হ্যাঁ ভাই বুঝি। তাহলে আপনি বলেন তো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আপনি মানে ওরা সাবস্ক্রাইব করলেই আপনাকে আমরা বড় একটা অ্যামাউন্টের টাকা দিব, এটা একটা চ্যালেঞ্জ বা এটা একটা পাগলামি, ঠিক আছে? এমনি সকাল থেকে আপনার বেচা বিক্রি কত হয়েছে, কত টাকা ইনকাম হয়েছে? এই 700 টাকা। 700 টাকা হয়েছে সকাল একটু থেকে। বলে দিলে মনে হয় ভালো হয়। আপনি একটু বলে দেন যে সাবস্ক্রাইব করার জন্য টাকায় বলে দেন। আপনি একটু দর্শকদেরকে আপনার ভাগ্য পরিবর্তন, আপনি 1 লাখ টাকা পাবেন না 2 লাখ টাকা পাবেন না 50,000 টাকা পাবেন নাকি 10,000 টাকা পাবেন। এখানে এসে কালকে যদি 5,000 সাবস্ক্রাইব বাড়ে, কালকে এসে জাস্ট এখানে এই টাইমে এসে 5,000 টাকাই দেওয়া হবে, 1 পয়সাও বেশি দেওয়া হবে না, কোনো ইমোশন নাই। 1 লাখ টাকা কোনো হলে 1 লাখ টাকা দিবা। 1 লাখ টাকা হলে 1 লাখ টাকা দিতে পারবো। নাই যেমন ইমোশনও নাই, কোনো সারও নাই। আমার জন্য একটু কষ্ট হবে। এখন ওনাকে একটু বলে দিতে বলো। আপনি একটু বলেন। হ্যাঁ চ্যানেল নাম হচ্ছে মোজাহের ভাই, 1,54,000 সাবস্ক্রাইব আছে, যতটা বাড়বে উনি ততটা টাকা পাবে, ঠিক আছে? মোজাহের ভাই বাংলায় লিখলে 1,54,000 সাবস্ক্রাইব পাবেন, ঠিক আছে? কি বলবো ভাই আমি? আপনি বলে দিবেন যে মানে সবাইকে সাবস্ক্রাইব করার হ্যাঁ। জন্য সবাইকে ওই টাকাটা আপনি চ্যানেলটা দিতে বেশি পারবেন। মানে একটা হ্যাঁ বলো বেশি বেশি একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা বেশি লাইক করিয়েন, আপনার শেয়ার করেন। গ্রামের বাড়ি কোথায়? কক্সবাজার। কক্সবাজার। জি। আচ্ছা তো যাই হোক, এখন বাজে কয়টা? এখন বাজে হচ্ছে 58। 4:58। আমরা 5টা ভিডিও আপলোড করতে করতে 5:20 হতে পারে, 15 হতে পারে, বাট কালকে ঠিকই আমরা এই টাইমে আপলোড করে এই টাইমে 3টা কত কালকে আমরা শুট করব। তাহলে 5টায় শুট করবো আর কি, কালকে ভিডিও আপলোড হবে। হ্যাঁ 5টায় শুট হবে না 5টায় শুট, কালকেও 5টায় শুট করবো, 5টায় আপলোড করব, ঠিক আছে? কোনো এডিট করতে হবে না ভাই। আপনার সাথে আমাদের কথাবার্তা শেষ, আপনাকে আজকে 1 পয়সাও দেওয়া হবে না। কালকে আপনার নাম্বার আমরা নিয়ে রাখবো, কালকে এসে ফোন দিব, এই জায়গায় কত সাবস্ক্রাইব হয়েছে আপনার টাকা আপনাকে বুঝাই দিব। আচ্ছা, সমস্যা নেই। বুঝতে পারছেন আপনি বিষয়টা? ধন্যবাদ। আপনাকে একটু ডিস্টার্ব করলাম, না ভাই, সমস্যা মাফ করে দিন আমাকে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা দর্শক আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থাকবেন। এখন আমার লাইফের 12টা বাজাবেন নাকি 20-30,000 সাবস্ক্রাইব করে আমাকে উদ্ধার করবেন? হ্যাঁ ভাই আমার মোবাইলটা বেচা ছাড়া উপায় নাই ভাই। তাকে নিষেধ করছে এই ভিডিও না, আমি তাকে নিষেধ করছি এই ভিডিও না ভাই করার জন্য। তারপরে অনেক মানুষ জমা হয়ে গেছে, মানুষ ক্রাউড দেখাও না। আমি জানি না কালকে আমার সাথে কি হতে যাচ্ছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি যেগুলো ভিডিও করি এই ভিডিওগুলোতে আমি কোনো প্রকার স্পন্সর নেই না, মানে কেউ আমাকে বিকাশে নগদে টাকাও দেয় না, কোনো ব্র্যান্ডের কাছ থেকে স্পন্সরও নেই না, একটা কথা স্পষ্ট। আর আরেকটা কথা হচ্ছে, আমার আগে সাবস্ক্রাইবার ছিল গতকালকে কত 1,54,000 সাবস্ক্রাইবার। গতকালকে কে বলছিল? নাজিম বলছিলে না? তুই কে বলছিলি? সোহেল বলছিল 1,54,000 ছিল। 1,54,000 1,54,000 438। একজনে বলে 438, একজনে বলে 538। 1,54,438। আচ্ছা সো এখন বাজে হচ্ছে কয়টা, সময়টা একটু বলেন তো কেউ? 5টা। আমরা 5টায় করার কথা ছিল, বাট 5টা 4 হয়ে গেছে যে কোনো ভাবে। তাহলে আগে ছিল 1,54,000 438 এটা ছিল, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে বর্তমানে আজকে কত তারিখ? আজকে 20 তারিখ। আজকে 20 তারিখ জানুয়ারির কত জানুয়ারি? জানুয়ারি 20 তারিখ আজকে। হ্যাঁ 25 জানুয়ারি 20 তারিখ। কয়টা বাজে? 5টা 4। 5টা 5 5 বেজে গেছে। 5 তার মানে 24 ঘন্টা হয়ে গেছে। তাহলে
সাবস্ক্রাইবার হচ্ছে বর্তমানে 2,21,940। তার মানে কত টাকা পাইছে? একজনে হিসাব করেন, ক্যালকুলেটর একজনে বের করেন। এখন না, এখন আর ফুটেন না, এখন আর ফুটেন না। আচ্ছা হিসাব করি আগে। 2,21,940 দিছেন। 2,21,940 মাইনাস 1,54,438। 67,502 টাকা। টাকাগুলো কে পাচ্ছে ভাই? আপনি এদিকে আসেন, আপনি পরিবার নিয়ে এদিকে আসেন, আপনার ফ্যামিলি এদিকে আসেন। আচ্ছা আপনার এদিকে দাঁড়ান, এবার বাচ্চাদেরকে সামনে রাখেন। হ্যাঁ হ্যাঁ সরি, আমি আসলে ওনার হাত দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বাচ্চা কাচ্চা কয়টা? আমার 2 ছেলে 2 মেয়ে। মাশাল্লাহ, ভাইয়ের কিন্তু একটা হাত নাই, আল্লাহ মানে অ্যাক্সিডেন্টে মানে কি জি ভাইয়া, কারেন্টে শর্ট ভাইয়া। কারেন্টের শক খেয়ে মানে মেডিকেলে গেছে, মেডিকেল থেকে একটা হাত নিয়ে নিছে। একটু দেখাবেন, কোনো সমস্যা তো নাই। একটা হাত নাই ভাইয়ের। তো ভাই পাইছে কত টাকা? 67,502 টাকা। চেক কোথায়? খুলো। নাজিম, এই দাঁড়ান, লেখা কার সুন্দর? আপনারই সুন্দর না? আসেন ভিতরে আসেন। 67,000 কত? বাংলা লিখবেন না ইংলিশে লিখবেন? ইংলিশে। ইংলিশে লেখেন, ইংলিশে লেখেন। 67,000 67,000 কত? 2 টাকা। 502 টাকা। 2 টাকা। 2 টাকা। এদিকে দেন, এদিকে দেন। হ্যাঁ এদিকে দেন। ওকে সাইনটা করে দিব। তারিখ বসান। আজকে কত তারিখ? 20 তারিখ। 20 তারিখ জানুয়ারি। যে 01 আপনার একটু পেছনে 01 2025 2025 নাকি 24? 25 সাইন প্লিজ, কত টাকা? কত টাকা? 67,502 টাকা। বাংলার ইতিহাস। কে দিছে? মুজাহির ভাই না, দর্শকরা দিছে। আমি দিই নাই তো, এই তো দর্শকরা দিছে। দর্শকরা, হ্যাঁ দর্শকরা। আমি আনোয়ার ভাই না, আনোয়ার ভাই আগে চেকটা তুলে দেন। হ্যাঁ আগে চেকটা তুলে দেন। হ্যাঁ আচ্ছা ওনার নামটা লেগে। আপনার নাম কি ছিল? মোহাম্মদ আনোয়ার। আচ্ছা আনোয়ার। তাহলে আচ্ছা আপনি এসে চেকটা নিয়ে নেন। আসেন, সবাই আসেন, আপনার ফ্যামিলি আসেন। আচ্ছা আমি টাকা দেওয়ার আগে 2টা কথা বলে নেই। উনাদেরকে রাখেন, আপনারা সরে যান। হ্যাঁ আপনারা মানুষগুলো কল্টন করেন, এখানে বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে। এটা নিয়েও তোমরা যেখানে দাঁড়াইছো সেখানে উনি দাঁড়াবে, কথা বুঝতেছে না। এটা উনারা ধরবে, আপনারা চেকটা ধরবেন, বুঝতেছেন না জিনিসটা। এই চেকটা ধরেন, আপনারা দাঁড়ায় থাকেন। আপনারা এবার আশেপাশে যারা আছেন একটু আমাদেরকে সহযোগিতা করেন। আচ্ছা এই আনোয়ার ভাই কোথায়? হ্যাঁ তুমি সারি দাও। আনোয়ার ভাই, আপনার আনোয়ার না? জি ভাইয়া। বাড়ি কক্সবাজার। আমি আপনাকে যে টাকাটা দিচ্ছি বা আমার দর্শকরা যে টাকাটা দিছে, এই টাকা দিয়ে আপনি একটা কাজ করতে পারবেন না। আপনার কোনো আত্মীয় স্বজনকে এই টাকা থেকে মানে ধার দিতে পারবেন না, হেল্প করতে পারবেন না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটা একটা অমানবিক, বাট জিনিসটা করতে হবে কেন? আপনার উন্নতি করার জন্য। আমি চাচ্ছি আপনার অবস্থার পরিবর্তন হোক। আর একটা জিনিস আপনি করতে পারবেন, সেটা হচ্ছে কি, আপনার কোনো ঋণ আছে, লোন আছে, কার থেকে 2,000, 10,000, 5,000 ধার নিছেন, এরকম ধার আছে আপনার? হ্যাঁ আর আছে ভাই এরকম। একটু বলেন কত টাকা মানুষের থেকে লোন নিছেন, ধার নিছেন, কিস্তি নিছেন? সর্বোচ্চ বেশি মনে হয় 10-12 মতো এরকম হবে। আমি যে টাকাটা আপনাকে দিব, আপনি আপনার ঋণটা পরিশোধ করে ফেলবেন। আপনার থেকে যদি কেউ 1 পয়সাও পায়, 10 পয়সাও পায়, এইখান থেকে যে টাকাটা দিব, এখান থেকে আপনার ঋণটা পরিশোধ করে ফেলবেন। আপনার 1 টাকাও ঋণ থাকবে না। জি ভাই ওকে। আপনি বলেন তো, আজ থেকে আমি ঋণ মুক্ত। আজ থেকে আমি ঋণ মুক্ত। ঠিক আছে ভাই, উনার থেকে যে যত টাকা পান, তারা ধার দিছেন, মেরে টাকা দিয়ে ফেলবেন ভাই, মেরে দিয়ে ফেলবেন। ভাইয়ের কাছে টাকা আছে, ঠিক আছে? কারণ উনি নিজেই বলছে ঋণ মুক্ত। আপনি আজকে থেকে ঋণ মুক্ত। আমি আজকে ঋণ মুক্ত। ঠিক আছে। আচ্ছা এখন আমি যেটা এই ভিডিওতে একটা স্পেশাল বলে দিই, সেটা হচ্ছে
প্রবাসী যারা আছে তাদের জন্য একটা স্পেশাল ভিডিও আসতেছে, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আচ্ছা হ্যাঁ, তবে আরেকটা কথা, মোজাহের ভাইয়ের নাম দিয়ে অনেক জোরে প্রতারণা করতেছে, এটা থেকে দূরে থাকবেন। আচ্ছা আমি টাকা দিব বলে কারোর কাছ থেকে বিকাশে নগদে 500 টাকা 1000 টাকা নেওয়ার কোনো প্রশ্নই আসে না, আমি এই ধরনের কোনো কাজ করি নাই। আচ্ছা যাই হোক, তবে আজকে দুইজন লোক আসছে, একজন মহিলা আর একজন ছেলে, দুইজন থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে মোজাহের ভাইয়ের নাম দিয়ে। এই ধরনের কেউ করবেন না, সরাসরি যদি প্রয়োজন হয় মোজাহের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, যাই হোক আমি একটু বলে দিই, এখন আপনার কেমন লাগতেছে, আপনি আপনার বাসায় বলতে অনতুর কেন লাগে হনসাই আর তো ভালো লাগে। হটিয়া ভাইও নিয়া হটিয়া 67,000 টাকা ভাইও 7,500 এতুন টাকা কি করিবেন? অনেক কাম করছে। অন্ত ব্যাংকত হটিয়া জমা আছে, আর তো জমা হল নাই তো, ব্যাংকত জমা নাই, না। মিছা হতানো হইন। মিশা হাতা নয়। আচ্ছা বাচ্চি বহন ক্লাস পড়ে, এবার এদিকে সামনে আসো বাবু, তোমার নাম কি? টুম্পা হ্যাঁ টুম্পা, তুমি কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করে সরকারি স্কুলে পড়াবেন। আরেকটা কোথায় বাচ্চা? আচ্ছা তোমার নাম কি? ফাহিম তোমার নাম? আচ্ছা ঠিক আছে, বাচ্চাদেরকে ভর্তি করানোর চেষ্টা করবেন, ঠিক আছে? সরকারি স্কুলে পড়াবেন, আহামরি তো খরচ নাই, ঠিক আছে? তাহলে আপনার বাচ্চা কয়টা? একটা, এটার বয়স কত? এটার বয়স 2 বছর। আচ্ছা এটার বয়স 2 বছর, আর এটার বয়স এটার বয়স 9 বছর। 9 বছর, আর এটার বয়স 5 বছর। ফাহিম একটু হাসো তো, একটু হাসো। ওকে একটা মিষ্টি খাওয়ান না আপনি? টাকা দিচ্ছি, দাঁড়ান। এই মিষ্টিটা নাও। হ্যাঁ নাজিম, তুই বেড়া টাকা কি, এই বেড়া টাকা কি রেডি করবি? নাজিম রেডি করো, নাজিম রে খাওয়াই দি একটা, দাঁড়া তোরা খাওয়াইতাম না। 65,500 2 টাকা। এই বেড়া 67,000 না ভাই। এই সবাই একটা হাততালি। আপনি আপনার স্ত্রীকে খাওয়াই দেন। একটা খাওয়াই দেন, আমি ধরছি, এদিকে আমি ধরছি। আপনি খাওয়াই দেন। মেরিজ দে। তালি হবে। আপনি বাচ্চাকে একটা খাওয়াই দেন। ভাইয়া আপনার হাত দিয়ে সবাইকে মিষ্টি দেন। ভাই এই সবাই একটা আমাকে দিতে হবে না, আমাকে দিতে হবে না। ভাই আপনার নাম কি? মাহবুব মাহবুব ভাই, আমার মনের মতো একটা কথা বলছেন, যদি ভাই 3-4 লাখ সাবস্ক্রাইব হইতো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। খারাপ হলো ভাই, ওই লোকটার উপকৃত হতো, আমরা এটাই চাই ভাই। বাট যারা সাবস্ক্রাইব করছেন আমি নির্দ্বিধায় বলতে পারি আপনার আমার শত্রু। আপনার আমাকে রাস্তার ফকির করার জন্য আমার আঙ্কেল বাইক নেওয়ার জন্য টাকা রাখছে। আমার আঙ্কেল থেকে আমি বলছি, আঙ্কেল আমার হঠাৎ করে এতগুলো টাকা রাখতেছে, আমি এতগুলো টাকা কই পাবো? তো আমার আঙ্কেল বলতেছে তুই আমাকে বল। তো আমার আঙ্কেল আমাকে টাকা দিয়ে ইনস্ট্যান্ট সাপোর্টটা দিছে। বাট যদি 3-4 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার হতো ভাই, আমি ফকির ছাড়া। সমস্যা নেই ভাই, আগামী ভিডিওতে আরো ভালো ডিসকাউন্ট পাবেন। তবে ভাই আমার মনের মতো একটা কথা বলছে, আমি ফকির হই নাই কোনোভাবে। আচ্ছা টাকা রেডি? টাকা তো রেডি করে রাখছি অনেক আগ থেকে, দেখি। যখন লিখি সাথে আমি লিখে রাখছি। আচ্ছা এখান থেকে সব অরিজিনাল টাকা তো নাকি ডুপ্লিকেট? সব অরিজিনাল, সব আমার দর্শকরা দেখতে পাবে চাইলে, সবগুলো অরিজিনাল টাকা দিচ্ছি। আচ্ছা এখানে কত টাকা আছে? এটা 50,000 এর বান্ডিল। হ্যাঁ এখানে আচ্ছা এটা 50,000 না? এটা 50,000, 17,500, আচ্ছা। 67,500। আচ্ছা আর এ হচ্ছে 2 টাকা, 2 টাকা সহ দিব। আচ্ছা এ হচ্ছে 2 টাকা, 2 টাকা 17,500, 67,500 2 টাকা, তাহলে 67,500 2 টাকা 2 টাকা। বরাবর। আপনারা যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। না হ্যাঁ? অরিজিনাল টাকা, নকল টাকা। ভিডিওটা অরিজিনাল। আচ্ছা কালকের ভিডিও আমি শেয়ার করতে বলি না, তারপর আপনারা যারা শেয়ার করছেন অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও শেয়ার করতে বলবো না, ভালো লাগলে ডিজারাই করবে। ভাই সাবস্ক্রাইব কিন্তু বন্ধ করা যাবে না। ভাই টাকাটা একটু তাহলে আপনি নেন। হ্যাঁ আপনি বুঝে পাইছেন? হ্যাঁ আপনি তো আমার একটু উপকার করছেন, আমার একটু বাসা পর্যন্ত ফসল একটু ভালো হবে ভাই। জি ভাই, একটু বাসা বাসায় না, একটু ভালো হবে। আপনার সব ব্যবস্থা আমি করবো। কক্সবাজারের মানুষ নয় নাকি হাকশাবাজারের মানুষ? হাকশো বাজার, না হাকশাবাজারের মানুষ, হাকশাবাজারের মানুষ। হাকশাবাজারের মানুষ, সমস্যা নাই। একটু বাসা পর্যন্ত বসতে হ্যাঁ, আচ্ছা আমাদের লোক আছে, সমস্যা নাই। আচ্ছা আমি একটু বুঝাই দিই আপনাকে, নাজিম একটু বলে দিত। এখানে 50,000। 50,000। হ্যাঁ এটা 50,000। 17,500 2 টাকা। এখানে 17,500 2 টাকা। আর এখানে হচ্ছে 2 টাকা বাংদি। 2 টাকা। বাটফারে কোনো দাবি নাই কিন্তু, কিন্তু বাটফারে করছি নাকি? বাট যদি 3-4 লাখ সাবস্ক্রাইবার হতো মনে হয় আমি বাটফারি করতাম। হ্যাঁ ইনশাআল্লাহ এটা দেওয়ার চেষ্টা করতে অবশ্যই দিতে পারবো। হ্যাঁ আচ্ছা ভাই, তাহলে আপনি টাকাগুলো আপনার
গুনতে হবে না, আমরা গুনে দিছি, আপনি তারপরেও গুনে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। বলেন আপনার এখন, আচ্ছা উনাকে দেন টাকাগুলো, উনার হাতে দেন। উনি হচ্ছে উনার কি এই কি বলে রে, গৃহিণী না তো, হোম মিনিস্টার বলে না, হোম মিনিস্টার আমি হোম মিনিস্টারকে টাকা দিছি, আপনি বুঝে পাইছেন টাকা সব? হ্যাঁ পাইছি। আচ্ছা ঠিক আছে, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটা শেয়ার, এগুলো কোনো কথা দর্শকের ভালো লাগলে শেয়ার করবেন। না না, কারণ হচ্ছে যে ওরা যারা গতকালকে যারা সাবস্ক্রাইব করছে, সেই 67,000 সাবস্ক্রাইব করছেন, প্রত্যেকের 1 টাকা করে, আপনাদের 1 টাকা করে, আপনি 1 টাকা করে দিছেন, সেই টাকাটা আমরা ওনাকে পৌঁছে দিছি। এই খুশিতে আপনি ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যাই হোক, কিছু বলতে চাইছেন? আপনি শেয়ার কথার কথা বলেন, মেইন কথা বলেন নাই ভাই। ভাই আমি একটা কথা বলি আপনাকে, আপনি যদি আপনার অবস্থার পরিবর্তন ঘটাতে না পারেন, আপনি বলছিলেন আপনার এখানে ব্যবসা বাণিজ্য 700 টাকার, 67,000 টাকা পাইছেন। হ্যাঁ 67,000 টাকা পাইছেন, 700 টাকা, 502 টাকা। হ্যাঁ মানে আপনি যদি 500 টাকা মাইনাসও করে দেন, তাও 700 টাকা, মানে আপনার যদি 500 টাকা একটা বিজনেস হয়, তাহলে আপনি আরো কত পাইছেন? 67,000 টাকা বেশি পাইছেন। এবার যদি নিজের কাজটা নিজে করে নিতে না পারেন, তাহলে মুজাহির দোষ দিয়ে লাভ আমি নাই, ব্যর্থ, আমি ব্যর্থ। ভাগ্যের দোষ দিয়ে লাভ আমি নাই। ব্যর্থ হ্যাঁ, না, আপনি যদি আপনার অবস্থান পরিবর্তন ঘটাতে না পারেন, এটা একটু নিচে রাখেন, এতক্ষণ ধরে রাখতে হবে না, কষ্ট দিচ্ছে আপনাকে। আচ্ছা এটা নিচে থাক। এই যে আপনি 700 টাকার মাল বলছিলেন না, এখানে 700 টাকার মাল এখন আপনার কাছে আছে 67,502 টাকা না? জি ভাইয়া। আপনি যদি এটা থেকে ভালো অবস্থানে যাইতে না পারেন, একটু ভালো অবস্থানে যাইতে না পারেন, তাহলে এটা আমি ব্যর্থ মনে করব। আমি আল্লাহ- মানে আমি কোনো কাজই করি না। ইনশাআল্লাহ আপনি যেমন ওনাকে হেল্প করছেন, আল্লাহ ওনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। আমি তখনই খুশি হব, আমি টাকা দিয়ে আপনাকে খুশি হই না, এগুলো কিছু না, এগুলো কিছু না। আপনি যদি আপনার অবস্থার একটু পরিবর্তন করতে পারেন, হ্যাঁ সেটাই, ভাগ্য আপনি আগে ইনকাম করতেন ডেইলি 300 টাকা, এই এরকম করেন না। ওনাকে সামনে নিয়ে আমি কি বলছি আপনি বুঝতে পারছেন? টাকাগুলো সব এই টাকাগুলা আমার কাছে পরে ওনাকে আচ্ছা, এই টাকাগুলা দিয়ে আমি মহৎ হয়ে যাই নাই। অবশ্যই। যদি উনি কিছু করতে পারে, উনি যদি ওনার ইনকাম বাড়াইতে পারে, সেটাই হবে সার্থক। উনি যদি কিছু করতে পারে, অবস্থার পরিবর্তন করতে পারে, ধরেন আপনি এখন ইনকাম করেন কত টাকা ডেলি? 200-300 টাকা, 400 টাকা, 500 টাকা বা 1000 টাকা। জি ভাইয়া। কিন্তু এই টাকাগুলো পাওয়ার পরে আপনি কিছু একটা করলে, যদি আপনি ইনকামটা বাড়াইতে পারেন, একটা টং দোকানের মতো দিতে পারলো, হ্যাঁ। ভালো হবে মনে হয়। কি করবে এটা ওনার বিষয়, ঠিক আছে? এটা তো ওনার বিষয়, আমি হ্যাঁ। সাজেস্ট করতেছি। যদি আপনি অবস্থার পরিবর্তন বুঝেন তো নাকি? আমি আগে পড়তাম হচ্ছে আপনার 200 টাকার কাপড়, এখন এটা পড়ছি মনে হয় 1000-1200 টাকা হবে। অবস্থার পরিবর্তন যদি করতে পারেন, আপনার বাচ্চা কাচ্চা পড়াশোনা করাতে পারবেন, আপনার ফ্যামিলি একটা ভালো জায়গায় থাকতে পারবে। জীবন তো কষ্ট করতেই হবে, আপনার কিন্তু একটা হাত নাই। হ্যাঁ এখান থেকে নাই মনে হয় না, এখান থেকে নাই। কারেন্টের শর্টটাই ছিল। এতটুকু দেখাইতে হবে না, এতটুকুই আপনার হাতে, হাত একটাই। এটা মনে হয় ডান হাত মনে হয় না? আরে ডান হাতটাই নাই। কথা বলেন, এটার কথা বলেন। আর ওনার এই দিকে গলার অবস্থা দেখেন, এটা কি কারণে ওই কারণে এটা হয়েছে। এই দেখছেন কি অবস্থা? চাল্লা। এমনি আপনার অনুভূতি কি, কেমন লাগতেছে আপনার? তবে আমাদেরকে অনেক অনেক বেশি আনন্দ লাগতেছে ভাই, আপনাকে অনেক হাজার হাজার ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা যেন অনেক আচ্ছা কালকে যখন ভিডিওটা করছিলাম, আপনি আনুমানিক কি ধারণা করছিলেন যে আপনি কত টাকা পাইতে পারেন? 1000-2000 টাকা এরকম আর কি। হ্যাঁ? আমি এরকম অনুভব করছিলাম 1000-5000 টাকার মতো। কালকে যখন ভিডিও করতেছিলাম, উনি মানে মনে করছে 1000-2000 টাকা পাবে। রিয়ান ভাই আসলে দর্শক, আপনাদের টাকা আমরা সবাই এসে কষ্ট করে ওনার কাছে বুঝিয়ে দিয়েছি। বুঝিয়ে দেন, ওনার ঘর পর্যন্ত পৌঁছে দিতে হবে। আপনার টাকা মানে আমি বিকাশে নগদ থেকে টাকা তুলছি নাকি? এগুলো সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, ভিডিওতে আর্নিং হয়েছে, টাকাগুলো আমরা মোজাহির ভাইয়ের পক্ষ থেকে ওনাকে বুঝিয়ে দিয়েছি। এই, শেষ করে ফেলেন না। এই সবাই একটা এই মিষ্টি শেষ করে ফেলেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আমরা এই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লাস্ট একটা কথা বলবো, বলবেন? সবাই প্রতারণার হাত থেকে দূরে থাকবেন। এখানে আজকেও শুনছি এই ভিডিওর এই প্রোগ্রামের মধ্যে একটা মহিলা, একটা ছেলে প্রতারণার সম্মুখীন হয়েছে। কেউ মুজাহির ভাইয়ের নামে কেউ প্রতারণা করবেন না, দূরে থাকবেন। আচ্ছা তাইলে আনোয়ার ভাই জিন্দাবাদ, আনোয়ার ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি একজন মানুষকে ঋণমুক্ত করার চেষ্টা করব, দেখি সেটা পারে কিনা। যিনি বসে আছে ওনার কাছ থেকে ভিডিও করার এখনো পারমিশন নিই নাই, জানি না উনি কী মনে করবে বা কী আসে বিষয়ে আমি একটু গিয়ে দেখব। উনি যদি পারমিশন দেয় আর কি, যদি উনি আমাকে সাহায্য করে। আমি কিন্তু ওনাকে আগে থেকে কিছুই বলি নাই। আসসালামু আলাইকুম। আমি একটা উদ্যোগ নিছি, একজন মানুষকে ঋণ মুক্ত করব। আসসালামু আলাইকুম, আমার নাম মুজাহির ইসলাম। একটা ভিডিও রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা হবে আপনার? না সমস্যা। আমি একটা মানুষকে ঋণ মুক্ত করতে চাচ্ছি। আপনি যদি একটু কষ্ট করে আমাকে একজন মানুষের তালিকা দেন। বসেন আপনি স্যার, আপনি বসেন, সমস্যা নাই। তো আমি চাচ্ছিলাম যে আপনি যাদেরকে ঋণ দিয়েছেন, হয়তো তাদের তালিকা হয়তো আপনার কাছে আছে।
ওদের মধ্যে যে কিস্তিটা চালাইতে পারতেছে না, যে অসচ্ছল আর্থিকভাবে, ওইরকম আমি একজন মানুষকে যদি আপনি আমাকে সহযোগিতা করেন বা করবেন কিনা, আমি তার সম্পূর্ণ কিস্তিটাই পরিশোধ করতে চাই, আপনি এই ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন কিনা? হ্যাঁ, করব। এটা কেমন, আপনি এরকম উদ্যোগ আগে দেখছিলেন কখনো? না, এমন উদ্যোগ আমি দেখিনি, এটা ভালো উদ্যোগ। এভাবে হইলে এলাকার যারা গরিব মানুষ আছে তাদের সহযোগিতা হয়। আপনি তাহলে একটু দেখবেন মানে কোন মানুষটা আর্থিকভাবে অসচ্ছল, কিস্তি দিতে পারতেছে না। স্যার অনেকক্ষণ ধরে ফাইলগুলা উল্টাপাল্টা করতেছিল, খুঁজতেছিলাম আমরা একজনকে। হালিমা লিটন, আচ্ছা। হ্যাঁ, ওনার একটা লোন আছে। উনি 2014 সালের অক্টোবর মাসের 30 তারিখে নিয়ে খেলাপি হয়ে গেছে। তাই উনি একটু অসহায়, উনি ঋণের দায় এলাকা থেকে ঢাকায় আছে, উনি এই লোনটা পরিশোধ করতে পারতেছে না। যদি উনি এই লোনটা থেকে পরিত্রাণ পায় তাহলে উনি হয়তো একটু। আচ্ছা, এই লোনটা কি আপনি থাকা অবস্থায় দিছিল নাকি অন্য কেউ? না, আমি থাকা অবস্থায় না, আমি আসছি এখানে বছর 2 হয়েছে। এটা আরো 10 বছর আগে। এখানে এলাকার যারা আছে আমি তাদের সাথে কথা বলি, ওনারা কি বলে? আচ্ছা, আপনারা কি বলতেছেন, মানে উনি ওনার লোনটা পরিশোধ করলে ভালো হবে? ভালো হবে। আমি এই সভাপতি এটার, আমার ঘরে বসে অনেক আগে লোনটা লইছে। তো লোনটা লইছে উনি কি অনেক মানুষ আছে ইচ্ছা করে পরিশোধ করে না, ঠিক বলছি না স্যার? না, অসহায় হয়ে পরিশোধ করতে পারতেছে না। হ্যাঁ, ইচ্ছা করে করে না, কারণ একজন মানুষ 4টা মাইল চলতে পারে না, দেশে হেনতে ঢাকা গেছে, ঢাকা যে সন্তান লইয়া মাতারি লইয়া কাজ। আবার ঢাকা শহরে কিন্তু থাকার খাওয়ার খরচ অনেক। তাহলে উনার কয়টা মেয়ে ছেলে নাই বলছেন? 4টা মেয়ে। 4টা মেয়ে, কোনো ছেলে নাই। তার মানে ইনকাম করতে মনে হয় ওনাদের সমস্যা হচ্ছে, যার কারণে। স্যার উনি কত বছর ধরে পরিশোধ করেন এটা? 10 বছর। একটা মানুষের আচ্ছা, এটা তো ওনাকে একদিন না একদিন দিতেই হবে। অবশ্যই দিতে হবে, অবশ্যই। যেহেতু লোন, এই টাকাটা তো কারো না কারো আমানতের টাকা, ব্যাংকে জমা, ওইটা ওনার কাছে লোন হিসেবে আছে। আচ্ছা, তার মানে এটা থেকে উনি পার পাওয়ার সুযোগ নাই। 10 বছর ধরে দেয় নাই, সেটা কোনো সমস্যা নাই, কিন্তু এটা কি ইন্টারেস্টটা বাড়তেছে? ইন্টারেস্ট বাড়তেছে। তার মানে আমার মনে হয় এটাই পরিশোধ করে দেওয়া যায়। আপনারা কি বলেন? এটা ইন্টারেস্ট বাড়তেছে। আল্লাহ, মানে একটা মানুষ 10 বছর ধরে ঋণ পরিশোধ করে না, উনার ইন্টারেস্ট কিন্তু বাড়তেছে। ইন্টারেস্ট বাড়তেছে, একদিন না একদিন ওনাকে লোনটা দিতেই হবে। তা আমরা এখন ওনার বাড়িতে যাচ্ছি, যে কোনোভাবে ওনার নাম্বারটা কালেক্ট করব। যেহেতু ওনার 4টা মেয়ে, ছেলে থাকলে হয়তো একটু সাপোর্ট দিতে পারতো। 4টা মেয়ে, ওনার কোনো ছেলে নাই। হ্যাঁ, ওই আমি নাম্বারটা ঠিক আছে কিনা? 01953। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, হ্যালো, আপনি এখন কোথায় আছেন? ঢাকায়? আচ্ছা, ঢাকা। শুনেন, আপনার জন্য একটা সুখবর আছে। আপনার যে লোনের টাকা মনে হয় কিছু বাকি ছিল না, এটা কিন্তু এখনও আছে। তো এটা আপনাকে আর দিতে হবে না, বুঝছেন? আমরা একটা খাতাটা ক্লোজ করে দিচ্ছি, বুঝছেন? আপনার নাম কি বলেন তো? লিটন। লিটন। আর আপনার যে লোনটা নিয়েছিল ওর নাম হচ্ছে হালিমা। হালিমা আপনার কি হয়? আপনার স্ত্রী হয়। তাহলে আপনি এখন আলহামদুলিল্লাহ বলেন তো, আপনার যে লোনটা পরিশোধ হয়ে গেছে, আপনাকে লোনটা আর দিতে হবে না। নাহলে কিন্তু আপনাকে একদিন না একদিন দিতেই হবে। আপনি কি গ্রামে আসবেন না? আর গ্রামে আসেন না? না, আমি বলছিলাম কি ভাই, আমারটা একটু শোনেন। আপনি বলছেন, আমি শুনছি। আমার এই বইটা নেওয়ার পরে অডিট করতে গিয়ে বইটা নিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা। তো বইটা নিয়ে গেছে, আর আমি ঢাকার দেশে গেছি, আর আমারে বলছে যে আপনার কাছে কিছু টাকা পাওনা আছে। তা আমি বলছি যে বইটা যে আমার কাছে নিছেন, হ্যাঁ, বইটা তো আমার সঞ্চয় জমা ছিল। হ্যাঁ, জমা ছিল। আমার হিসাব করে বইটা দিয়ে দেন, আর আমার কত পান আমারে বললেন, বলবো এই বলবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন, বুঝছি। আচ্ছা, যাই হোক, ব্যাংকের ঝামেলা তো ঝামেলা বুঝেন নাই। এই ঝামেলায় যে পড়ছে সে এখান থেকে উঠতে তার খবর হয়ে যায়। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। কে লিটন ভাই বলছেন? একটু লাউড স্পিকার দিবেন? হ্যাঁ, লিটন ভাই, আপনার তো গ্রামীণ ব্যাংকে একটা লোন ছিল। 2014 সালে আপনি খেলাপি হয়ে গেছেন। আপনার কাছে এখন বর্তমান পাওনা আছে 12,296 টাকা। হ্যাঁ, এখন এই লোনটা তো দীর্ঘদিন যাবৎ পরিশোধ করেন নাই। এখন কি করতে চান? অনেক শোনেন ভাই, আমার ওই যে বইটা যে নিল, বইটা যে সঞ্চয় টাকাটা ছিল, আমার তো এরকম বলছিলাম যে আপনার ওই সঞ্চয় টাকা হিসাবটা আমার হিসাব করে আমারে বললেন। পরে তো যে যারা আসছিল যারা গেছে, যাওয়ার পর আর কে কেউ না আসার পরে তো আমি ঢাকায় আমি একটু কথা বলি আপনার। আমাদের একটা লোন যখন খেলাপি হয়ে যায়, জমার টাকা ইন্টারেস্ট কম আর লোনের টাকা ইন্টারেস্ট বেশি। আমরা যখন খেলাপির পর্যায়ে থাকে, সকল জমা সমন্বয় কইরা তখন ওইটা খেলাপি ঋণে সমন্বয় করা, হ্যাঁ, বাকি ঋণটা খেলাপি খাতায় ফালায় রাখা হয়। কথা বুঝছেন? কারণ জমা টাকার ইন্টারেস্ট কম বাড়ে। আপনার যদি 2,000 জমা থাকে, লোনে 2,000 কমায় দেওয়া হয় সমন্বয় কইরা।
হ্যাঁ, এই জন্য পরে আর জমা থাকে না খেলাপি হয়ে যাওয়ার পরে। এটা আপনার লোন আরো বেশি ছিল, সমন্বয়ের পর এই টাকাটা দাঁড়াইছে। এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট মনে হয় না? হ্যাঁ, এখন এই 12,296 টাকা এটা আজকের দিন পর্যন্ত হইল প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে মূল টাকা দাঁড়াইছে। সমন্বয়ের পর টাকা আরো বেশি ছিল, সমন্বয়ের পর এটা দাঁড়াইছে। হ্যাঁ, একটা ভাই এটা পরিশোধ এখন একটা ভাই আসছে আপনার এই টাকাটা পরিশোধ করে দিতে চায়, এখন আপনি এই ব্যাপারে কি বলেন? ভাই তো পরিশোধ আমার ফোন দিছে বলছে, মানে বাইরে তো আমি চিনি না, ভাই কই যাচ্ছে আপনার চিনতে হবে না, চেনা লাগবে না। ওনারা আসছে মনে করেন আপনার জন্য, মানে আল্লাহ প্রদত্ত একজন মানুষ আসছে আপনার উপকারের জন্য, ঠিক আছে? এখন এটার দ্বারা আপনার উপকার হবে কিনা, আপনার অনুভূতি কি, আপনি কি বলতে চান এখন এই ব্যাপারে? যদি আমার এটা মাপ হয়ে যায় তো মাপ না, উনি পরিশোধ করে দিবে, মাপ না। আপনার উপকার হবে তো? এখন আপনি গ্রামে আসতে আর কোনো সময় বা গ্রামে আসলে আর কিস্তির ভয় নাই আপনার, না? আপনার কিস্তি নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে? আপনি একটু বলে দেন যে এখন গ্রামে তাইলে এখন আপনার এই লোনটা আজকে পরিশোধ করে দিছে উনি, আপনার আর আমাদের গ্রামীণ ব্যাংকে কোনো দেনা পাওনা থাকলো না, আমাদের সাথে আপনার আর কোনো লেনদেন নাই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, ফোনটা রাখো, ঠিক আছে। আচ্ছা, এবার অ্যামাউন্টটা তাহলে আপনি একেবারে 12,296 সরাসরি টাকা। ওনার একটা সাইনের ব্যাপার স্যাপার আছে এখানে কোনো? এখানে আমরা এই যে ওনার এলাকার রেজুলেশন নিয়ে নিব, সদস্যদের, সকল সদস্যদের যে উনি আচ্ছা, পরিশোধ, ঠিক আছে, উনি যেহেতু নাই। ঠিক আছে, তাহলে ওটা একটু শেষ করে ফেলেন, আমি আপনাকে টাকাটা পেড করে দিই। আজকে হইল 10 তারিখ। উনি টাকা নিছে, এখানে মনে হয় সমস্ত কেউ না কেউ জামিনদার আছে। আচ্ছা, উনার জামিনদার কে ছিল বা আমাদের মূল তো জামিনদার লাগে না, কেন্দ্র প্রধানের সই। ও উনি আচ্ছা, এই বাসার উনি কেন্দ্র প্রধানের সই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, চেয়ারম্যান মানে এখানের জন্য চেয়ারম্যান। হ্যাঁ, আমি টাকাটা ওনার নামে আচ্ছা, আপনি তাহলে টাকাটা একটু বুঝে নেন। এই যে টাকাটা পরিশোধ হয়ে গেছে, এখানে কি চেয়ারম্যান সাইন লাগতো? আপনাকে চেয়ারম্যান পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ, বসেন না, পাবেন। 96 আমার যে কথা বল না গালি টেনে দিয়া। হ্যাঁ, টাকা আছে কারো কাছে? কি কত টাকা? 704 টাকা। 760 টাকা। আপনি ওইটা চেয়ারম্যানকে দেন বিরিয়ানি খাওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, 700 টাকা চেয়ারম্যানের কোনো সাইন টাইন আছে বা এখানে? সাইন আছে, আমি নেব আমার হিসাব বন্ধের ফর্মে ওনার সাইন নিয়ে আমি এটা হিসাব। তো এটা আপনার কেমন লাগতেছে? এরকম একটা ভালো লাগতেছে, এটা ভালো উদ্যোগ। আপনারা এইভাবে গরিব মানুষের উপকার করলে তারা এলাকার অনেক উপকৃত হবে। আচ্ছা, ওই যে আপনাদের এই উপকারকে আমি সাধুবাদ জানাই। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আপনার জন্য দোয়া রইল। আমার কিন্তু অনেক সহযোগিতা করছেন, আপনি বলছেন টাকাটা খুঁজে বের করে দিচ্ছি বা অনেক প্রসেস আছে এখানে। আমি খুব খুশি হলাম। আপনার আন্তরিকতা না থাকলে আমি এরকম একটা মানুষকে ঋণ মুক্ত করা, এটা আমি একটা শান্তি পাবো। না, অবশ্যই ঋণ মুক্ত একটা মানুষ টেনশন মুক্ত। খুশি হয়েছে আপনার উপরে, ওনার পরিবারও খুশি হয়েছে, এলাকার লোকজনও খুশি হয়েছে, এবং এখানে আপনার সহযোগিতাও ছিল। অবশ্যই। ঠিক আছে, আচ্ছা, আপনারা কি বলেন যে মানুষটা ঋণ পরিশোধ হয়েছে? আমি কি ওনার নাকি 4টা মেয়ে? 4টা মেয়ে, কোনো ছেলে নাই? কোনো ছেলে নাই। আচ্ছা, মেয়ে বিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, উনারা যেহেতু বলছে যে তাহলে আমার এখানে কাজ শেষ, আমি চলে যেতে পারি। উনিও লিটন, যেটা হালিমা লিটন দম্পতি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে হালিমা লিটন দম্পতি আজ থেকে ঋণ মুক্ত, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ঋণ মুক্ত। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসলে আমি আমার জীবনে যত ভিডিও করছি, আমি মনে করি আজকের ভিডিওটা হচ্ছে সেরা একটা ভিডিও। আমি আজকের ভিডিওর মাধ্যমে একজন মানুষকে, একজন হালিমা এবং লিটন দম্পতিকে আমি ঋণ মুক্ত করতে পারছি। আসলে আমি না, সম্পূর্ণ অবদান, সম্পূর্ণ ক্রেডিট, সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনাদের উপর। আপনার একটা লাইক, আপনার একটা শেয়ার আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে উৎসাহিত করে। আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম দারুণ একটা মজাদার গেমস। আসসালামু আলাইকুম, কেমন আছেন? পান বেচা বিক্রি কেমন হচ্ছে গরমের দিনে? হ্যাঁ, গরমের দিনে বেচা বিক্রি কেমন হচ্ছে সেটা বলেন। ভালো হচ্ছে? ইনকাম ভালো হচ্ছে? হ্যাঁ, দেখছেন, ইনশাল্লাহ আপনার আগে বলে দিছে। আচ্ছা, এখন আপনাকে কি করতে হবে? বোতলগুলো মিলাইতে হবে। এখান থেকে 3টা বোতল 3 জায়গায় রাখেন। বিসমিল্লাহ, উনি 1 নাম্বার দিয়ে শুরু করেন। বোতলগুলো তুলেন। হ্যাঁ, 3টা 3 জায়গায় রাখেন। হ্যাঁ, 3টাই যদি মিলে আপনারা হাততালি দিবেন, ঠিক আছে? এর আগে কিছু বলার দরকার নাই।
কি হয়েছে? হ্যাঁ, তিনটা মিলে গেছে। প্রথম পুরস্কার কি বলেন আপনারা সবাই? প্রথম পুরস্কার 50 কেজি চালের বস্তা এবং সেই সাথে এই যে ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আদা, রসুন। কয় আইটেম এখানে? হ্যাঁ, কয় আইটেম? 18 আইটেম। আচ্ছা, আমি তো দেখি নাই কিভাবে কি মিলাইছে। এখানে কি কোনো ভুল ছিল? তাহলে ওনার পুরস্কার ওনাকে তুলে দেই। আচ্ছা, আর বাকিগুলো দেন আগে, বাকিদের গুলো দিয়ে দেন আগে। আমরা প্রথম পুরস্কার পরে দিচ্ছি। 2 নম্বরে কে ছিল? 2 নম্বরে আমার চাচা। এটা আপনার জন্য। আপনি বলছিলেন আপনার দেরি হয়ে যাচ্ছে, তাহলে আপনি এবার চলে যান। কষ্ট পাইছেন? আচ্ছা, ঠিক আছে। এরপরে 3 নম্বরে কে ছিল? যেহেতু উনি মিলাই ফেলছে, আমরা কিছুই করতে পারি নাই। সবাই জোরে একটা দাঁড়িয়ে দেন। যেহেতু উনি মিলাই ফেলছে, আমাদের কিছুই করার নাই আর। এটা হচ্ছে আপনার জন্য। চলে যান, চলে যান, চলে যান, লাগবে না। আচ্ছা, 5 নম্বর কে? আপনি? এটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে আপনাকে। আচ্ছা, এই যে এবার প্রথম পুরস্কার নিয়ে আসেন তো, এটা আমরা নিচে নামাই। এগুলো নিচে নামান, এগুলো এক সাইডে রাখেন। এটা আমাকে দেন। আপনি তিনটা একসাথে কেমনে মিলাই ফেলছেন ভাই? হ্যাঁ, আপনি তো রাখছেন তো সেইভাবে না, এদিকে উল্টাপাল্টা করে দিছিলাম তো। এইভাবে তো উনি তো দেখে নাই, আপনি এখানে রাখছেন যেভাবে। আমি তো ওই পাশে কি ছিল সেটা দেখি নাই। ওই আপনি এখানে যেভাবে সিরিয়ালে রাখছেন, উনি তো সিরিয়ালে রাখছেন। আচ্ছা, ওনার কি আইডিয়া আছে? আইডিয়া আছে নাকি আমার কোনো ভুল ছিল? হ্যাঁ, নাকি আল্লাহ এটা ওনাকে দিছে? আপনার নাম কি? রিজিক ভালো হ্যাঁ, সদিলক। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? হাতিয়া। হাতিয়া। আইডিয়া আমি বুঝতেছি না প্রথমবারে কেমনে মিলাই ফেললেন। দেখি 50 কেজি চালের বস্তাটা একটু তুলেন তো। এই 50 কেজি চালের বস্তাটা আপনার জন্য। এই যে এখানে কত পদের বাজার আছে? 18 পদের বাজার। টোটাল বাজারের বিল আছে হচ্ছে 6730 টাকা। এইটা আপনার জন্য। আপনার বাসা কোথায়? সবাই ওনার জন্য একটা জোরে করতে হবে তো। আপনার বয়স কত হয়েছে? হ্যাঁ, 60 প্লাস। এত বছর বয়সে উনি পরিশ্রম করতেছে, কষ্ট করতেছে শুধুমাত্র আমাদের তার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য। উনি কিছু চুরি করতেছে? এই যে কষ্ট করে খাচ্ছে না, পরিশ্রম করতেছে না, এই যে পরিশ্রমের ফসল হচ্ছে এটা আমাদের পক্ষ থেকে। আমরা কি কোনো ভুল কাজ করতেছি? হ্যাঁ, আপনার পরিবারে কয়জন আছে? ছেলে মেয়ে কয়জন আছে? তো 60 বছর বয়সেও কেন কষ্ট করতে হয়? আপনি তো এই বছরে রেস্ট করার কথা। আপনার বাচ্চা কাচ্চা আপনাকে দেখবে, আপনি শুধু বসে বসে খাবেন। আপনার বাচ্চা কাচ্চা মানে কি অবস্থায় আছে? কয়টা আছে? গার্মেন্টসে চাকরি করে। কি সংসার চালাইতে পারে না? তা আপনাকে কেন কষ্ট করতে হয় 60 বছর বয়সে? রিক্সা চালায় তারাও, মানে তাদের অবস্থা মোটামুটি টানাটানিতে, আমি যেটা বুঝলাম। হ্যাঁ, আলাদা আলাদা থাকে। আপনি আপনার সাথে কে কে থাকে? আচ্ছা, আপনারা বুড়া বুড়ি 2জন। হ্যাঁ, এই বুড়া বুড়ি 2জনের জন্য একটা জোরে তালি দেন তো। এখন এগুলো নিয়ে কোথায় যাবেন? এগুলো নিয়ে কোথায় যাবেন? আপনার বাসা কোথায়? ছোটফুল। তাহলে আজকে তো আর কাজ করবেন না মনে হয়। হ্যাঁ, এটা কেমনে রিজিক মিলে গেল? ওনারা মনে হয় 1 নম্বরে দিছিলাম আমি ইয়াটা। হ্যাঁ, এখানে কি আমার কোনো ভুল ছিল? ভাই, বাকিরা কিন্তু গেমস খেলতে পারে নাই, গেমসটা কিন্তু সুন্দর হয় নাই, কিন্তু উনি যেহেতু জিতছে, আপনি কি বলছেন? ওনার কপালে ছিল, আল্লাহ এটা ওনাকে দিছে। তো আমার ভুল ছিল কিনা সেটা আমি জানি না, তবে বাকিরা গেমস খেলতে পারে নাই এটা। হ্যাঁ, কি বলেন ভাই? বাকিরা কিন্তু গেমস খেলতে পারে না, তাদেরকে খেললে আরো ভালো হতো। খেললে ভাই বলছে খেললে আরো ভালো হতো, বাট কিছুই করার নাই। আপনি একটা গাড়ি নেন, ছোট ফুল এগুলো নিয়ে আপনার বাসায় চলে যান, ঠিক আছে? আচ্ছা, শেষবারের মতো ওনার জন্য একটা জোরে করতালি দেই সবাই। আসসালামু আলাইকুম। এই ধরনের কাজগুলো, এদিকে আসেন, এদিকে আসেন। এই ধরনের কাজগুলোকে আমি আরো চালিয়ে যাব, কি বলেন আপনি? আপনাদেরকে পাশে থাকতে হবে। আচ্ছা, আপনারা বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, এগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। কাকা সিএনজি নেবেন? সিএনজি? আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই। এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমি এই ধরনের প্রোগ্রামগুলো আরো করতে পারি। আসসালামু আলাইকুম। হাতিয়া চলে যাবেন, হাতিয়া। আজ শুক্রবার উপলক্ষে বিশেষ অফার দেখেন। 250 গ্রাম গরুর মাংস, 250 গ্রাম আলু, কম্বো প্যাক 100 টাকা। একজন ব্যক্তি 2 প্যাকেটের বেশি নিতে পারবেন না। আসসালামু আলাইকুম। আপনি নিয়ে নিয়েছেন? ঠিক আছে, একজন নিয়ে নিয়েছে। আচ্ছা, বেচা বিক্রি চলতেছে, আমরা একটু দেখি। আপনারা তাড়াহুড়ো করবেন না, আপনাদের মতো করে নেন। আমরা দেখতেছি এখনো বেচা বিক্রি চলতেছে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ,
আপনারা যে যার যেটা ভালো লাগে সেটা নেন, কোনো সমস্যা নাই, কিন্তু কেউ তাড়াহুড়ো করবেন না, আস্তে ধীরে নেন। আমাদের মূল বিষয় হচ্ছে যাতে সবাই গরুর মাংস কিনতে পারে। হ্যাঁ নেন, কালো বলি না। 100 টাকা, মাত্র 100 টাকায় কম্বো প্যাক। 250 গ্রাম মাংস, 250 গ্রাম আলু, 100 টাকা, মাত্র 100 টাকা। আচ্ছা, আমরা গতবার 32 মিনিটে মনে হয় 6 বস্তা না 7 বস্তা আলু আর পেঁয়াজ বিক্রি করছিলাম। তো এখন দেখা যাক আমাদের 100 প্যাকেট গরুর মাংস আলু বিক্রি করতে আমাদের কতক্ষণ সময় লাগে। তো আমরা কয়টা বাজে স্টার্ট করছি সেটা যদি একটু দেখি। আমরা এখন 8টা বরাবর মনে হয় 8টায় স্টার্ট করছিলাম, 4 মিনিট হয়েছে। আমি ভাই এখানে গরুর মাংস লিখছি, কোনোভাবে মহিষের মাংস দেওয়া যাবে না। একটু হালকা পাতলা চর্বি আছে, 250 গ্রাম গরুর মাংস, 250 গ্রাম আলু, মাত্র 100 টাকা। যার যেটা ভালো লাগে সেটা দেখে নেন। গরুর মাংস বলে মহিষের মাংস দেওয়ার সুযোগ নাই। আপনারা সাদা সাদা চর্বি দেখতেছেন, হাড় দেখতেছেন, কারণ এটা গরুর মাংস। যদি মহিষের মাংস হতো আপনারা হাড় চর্বি এগুলো কম দেখতেন। 250 গ্রাম আলু, 250 গ্রাম গরুর মাংস, মাত্র 100 টাকা। আমরা গরু বলে মহিষ দিব না, গরুর মাংস মাত্র 100 টাকা। আমাদের মনে হয় 50 প্যাকেট শেষ হয়ে গেছে না? আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা 100 জন মানুষকে গরুর মাংস যাতে খেতে পারে। এখন হচ্ছে মাত্র 15 মিনিট হয়েছে, মনে হয় আর 10 প্যাকেট সর্বোচ্চ আছে, এর বেশি নাই। তো আমরা প্রতি প্যাকেটে ভর্তুকি দিচ্ছি 100 টাকা। 100 টাকায় গরুর মাংস। দেখা যাক কত মিনিটে শেষ হয় 100 প্যাকেট গরুর মাংস। হ্যাঁ হারুন ভাই, 100 টাকায় গরুর মাংস। গরুর মাংস, 250 গ্রাম আলু, 250 গ্রাম গরুর মাংস, মাত্র 100 টাকা। এখন সময় বাজে হচ্ছে মাত্র 20 মিনিট। আচ্ছা, কয় প্যাকেট আছে? 4 প্যাকেট, এগুলো আমাকে দিয়ে দেন। 1 2, এদিকে দেখাও, 1 2 3 4 প্যাকেট, এগুলো প্যাকেট করেন, আমি কিনবো। আচ্ছা, তাহলে আমাদের আজকের প্রোগ্রাম দেখেন, আমরা 20 মিনিটে শেষ করে ফেলছি। এখন বাজে 8টা 20 মিনিট মনে হয় না? আপনি কি কত টাকা বুঝে পাইছেন দেখি আমাকে জানান। আমরা এগুলা আনছি হচ্ছে মিট বাজার থেকে, যাদের ঠিকানাটা হচ্ছে চট্টগ্রামের বালুচর। এই টাকা কাউকে দিব না, এই টাকা থেকে গরুর মাংস কিনবো। এই টাকা থেকে মাত্র 200 টাকা নিলাম, 100 টাকা আর এই 100 টাকা। আসেন আমার সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, 200 টাকায় মাংস দিবেন? হ্যাঁ সত্যি দিবেন? এই নেন 200 টাকা। আমার কাছে কিন্তু আরো টাকা আছে, বাট আমি নিব 200 টাকার। দিবেন? কোনো টোকেন লাগবে? 200 টাকায় গরুর মাংস। আদৌ কি 200 টাকা মাংস দিবেন নাকি আলু দিবেন শুধু? আমরা 200 টাকা দিয়ে আপনাকে 1 পোয়া গোশত দিব, 1 পোয়া গোশত, আলু দিব। মানে 250 গ্রাম মাংস দিবেন? জি, একটা কম্বো পাবেন। নাকি শুধু আলু দিবেন বুঝতেছি না। দুটেই দিব, দেখেন ভাইয়া 200 গ্রাম 250 গ্রাম নাকি মাংস দিবেন? 200 টাকায় 250 গ্রাম মাংস, 250 গ্রাম আলু পাবেন আপনি। দিবেন? সত্যি দিবেন? অবশ্যই, আমরা মানুষকে দিচ্ছি, লাইন ধরে নিচ্ছে মানুষ। আচ্ছা, তো এমনিতেই গরুর মাংস কত করে চলতেছে আপনাদের এখানে? আমাদের 690 টাকা কেজি। 690 টাকা। 690 টাকা। ওখানে কি লিখছেন আপনারা? 700 গ্রাম সলিড। আমরা 700 গ্রাম সলিড মাংস, আচ্ছা, 300 গ্রাম খাঁটি চর্বি। তাহলে আমাকে এখন 250 গ্রাম মাংস দিবেন আর 250 গ্রাম হচ্ছে কি আলু দিবেন। তাহলে যেটা 690 টাকা কেজি, এটা এখান থেকে আর এখান থেকে মিক্স করে দিচ্ছেন। এখান থেকে 700 গ্রাম থাকবে। আচ্ছা ভাই, আজকে কয়টা জবাই করছেন? আজকে আমরা গরু জবাই করছি টোটাল 15 মণ। মানে এটা 15 মণ, মানে দুইটাই 15 মণ হয়েছে আমাদের। দুইটা। জি। আচ্ছা, এটা কি হয়ে গেছে? আচ্ছা, একটা প্লেটে দেন তো, একটা প্যাকেটে দেন, আমি হ্যাঁ একটু দেখাবো দর্শকদেরকে। আচ্ছা, এটাই। আচ্ছা, আমি একটু দেখাই। তাহলে 200 টাকার মাংস আমাকে দেওয়া হয়েছে, দেখেন এই যে এটাও মাংস, তবে তারা এই একটা হাড় দিছে। আসলে মানুষ কেন যে সলিড মাংস খুঁজে আমি বুঝি না। মাংসের মধ্যে এই হাড়টা না থাকলে, চর্বিটা না থাকলে আমার কেন জানি ভালো লাগে না। প্রতি শুক্রবার এবং প্রতি মঙ্গলবার বালুছড়া বাজারে, আমরা এখন হোটেল জামানের অপোজিটে, প্লাস আমাদের একটা ব্রাঞ্চ আছে দেওয়ানহাট মোড়, আলিফ হোটেলের অপোজিটে। একই টাইমে একই সময়ে আমরা দুই প্লেসেই আমাদের কার্যক্রম পরিচালনা করছি। 70 80 90 100। তাই বল, তাহলে এই হচ্ছে গুস্ত বিক্রির টাকা। আজকে আমরা গুস্ত ব্যবসায়ী, আমাদের ইনভেস্ট হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে আমরা কিনছি। আমরা অর্ধেক রেটে সেল করলে কত হয়? 10,000 টাকা। বাট আমরা 10,000 টাকা পাই নাই। কারণ হচ্ছে যে 4 প্যাকেট গন্ডগোল হয়েছে। কেউ হয়তো 4 প্যাকেটের টাকা না দিয়ে চলে গেছে, বা আমরা নিতে ভুলে গেছি। তো সেই বাবদ আসছে। তাহলে আমাদের 10,000 টাকা আসার কথা ছিল, 9,600 টাকা আসছে। এখানে 9,600 আছে। 9,600। এখান থেকে আবার গাড়ি ভাড়া আছে। আমাদের গাড়ি ভাড়া গেছে হচ্ছে 570 টাকা। তার মানে আমাদের আজকের টোটাল লস হচ্ছে 10,570 টাকা। এর আগের ভিডিওতে আমরা বলছিলাম যে আসলে আমরা
আমরা এই ভিডিওতে 10,000 টাকা লস করব, আমরা আলহামদুলিল্লাহ 10,000 টাকা লস করছি। আলহামদুলিল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা লস করবো ইনশাল্লাহ 15,000 টাকা। ইনশাআল্লাহ ঠিক আছে। সো মিট বাজারকে অসংখ্য ধন্যবাদ, তারা অনেক কষ্ট করে এই প্যাকেটগুলো আসলে 1 কেজিকে 4 ভাগ করে 1 কেজিকে 4 ভাগ করে অনেক কষ্ট করে তাদের মানুষজন নিয়ে এগুলো প্যাকেট করে দিছে। 100 প্যাকেট করতে কত সময় লাগে? তারা এই যে প্যাকেজগুলো আছে এগুলো তারা 200 টাকায় বিক্রি করে, আমরা তাদেরকে কাছ থেকে 200 টাকা করে এনে এখানে 100 টাকা করে সেল করলাম হাফ রেটে। সবাই নিতে পারছে, বলা যায় যে 100 জন মানুষের ঘরে গরুর মাংস গেছে। সো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। আপনারা আমাদেরকে সাপোর্ট করেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করেন, যার জন্য আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। আপনারা যদি এই ভিডিওটা 50,000 শেয়ার করেন তাহলে ওইটা আসবে, ওই প্রজেক্টটা আসবে। একটা টার্গেট দিয়ে দিলাম, কোনো ভিডিওতে তো টার্গেট দেই না, তাহলে একটা টার্গেট দিয়ে দাও। এই ভিডিও 50,000 না, ট্রাক নিয়ে আসবো। হ্যাঁ 50,000 শেয়ার হলে তাহলে ট্রাক নিয়ে আসবো, ট্রাক নিয়ে সবজি হাফ রেটে সেল করবো। আসসালামু আলাইকুম। হাতে আছে 5 টাকার পয়সা, এক পাশে হচ্ছে শাপলা আর এক পাশে যমুনা সেতু। শাপলা উঠলে আমরা চালের বস্তা দিব, আর যমুনা সেতু হলে আমরা এই 1,000 টাকার মতো বাজার দিব। আসেন একটু আমার সাথে, ফলো মি। সাসি কেমন আছেন? আচ্ছা, আমরা একটা কোম্পানির পক্ষ থেকে আসছি। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে শাপলা আর পাশে যমুনা সেতু। আপনি এটা উপরে মারবেন, শাপলা উঠলে এটা পাবেন, যমুনা সেতু উঠলে এটা। দেখি মারেন তো, মারেন উপরে উপরে করে মারবেন, উপরে করে ঘুরে মতো, পয়সা ঘুরে মতো। ভাই 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 ভাই, কোনো স্বজন প্রীতি হবে না ভাই, শাপলা ভাই। ওনার জন্য একটা জোরে তালে দিবেন সবাই, তালা বস্তাটা ওনাকে দিয়ে দেন। এই যে শাপলা দেখাইছেন, এই যে শাপলা, তাহলে এটা আমি ঘরে নিয়ে যাবো। এই তালা বস্তাটা আপনার জন্য। আচ্ছা, এটা ঘরে কোথায়? আপনার বাসা কোথায়? রাখেন রাখেন, এটা আপনার বাসা কোথায়? কোথায় থাকেন? মাজারে। এটা নেওয়ার জন্য এই 100 টাকা গাড়ি ভাড়া, ঠিক আছে? একটা বেলুন আছে আমার হাতে আর 1,000 টাকা আছে, উনি কোনটা নেবে? আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? ওনার কি হয়েছে, মানে কি সমস্যা? আপনি ওনার কি হন? আপনার ছেলে? আচ্ছা, ইন্টারমিডিয়েট পাস করে ফেলছেন। এখন এখানে একটা বেলুন আছে, 1,000 টাকা আছে, আপনি কোনটা নেবেন? আপনার কাছে দুইটা অপশন। না, আপনার যে কোনো একটা নিতে হবে, আমার যেটা মন চায় সেটা দিতে পারবো না, এটা আমার কোম্পানির রুলস না আর কি। আপনি কোনটা নেবেন? 1,000 টাকা আছে আর একটা বেলুন আছে, বেলুনটা আপনাকে ফাড়াইতে হবে আর কি। কোনটা কোনটা করবেন? 1,000 টাকা। হ্যাঁ, কোনটা? টাকা 1,000 টাকা দিলে আপনার জন্য ভালো হবে। আচ্ছা, এই হচ্ছে 1,000 টাকা আপনার জন্য, ঠিক আছে? এটা আপনি নেন, এটা আপনাদের জন্য। আচ্ছা, এটা কি ফাটাবো? হ্যাঁ হ্যাঁ, এটা টাকা আছে, আপনি কেমনে জানেন? এটা আমি ফাটাইছি আর কি। এটা 1,500 টাকা আছে। আচ্ছা, আপনি এখন বলেন এটা নিবেন না ওইটা নিবেন? যে কোনো একটা নিতে পারবেন, কোনটা দরকার আপনার? হ্যাঁ, বাসা ভাড়ার জন্য। আচ্ছা, এমনিতেই আপনি জন্ম থেকে এরকম না? আচ্ছা, তো আপনার সংসার চলে কিভাবে? এরকম ভাবে সংসার চলে। আচ্ছা, তাহলে আমরা দুটোটাই ওনাকে দিই, কি বলেন আপনারা সবাই? হ্যাঁ, আপনারা জোর একটা তালা দিতে পারবেন ওনার জন্য? আচ্ছা, তাহলে আমি দুটোটাই দিয়ে দিচ্ছি ওনাকে, কি বলেন? ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনাদের বাড়ি কোথায়? মহেশখালী। আচ্ছা, ইনশাল্লাহ। তা আমার ছোট্ট একটা প্রচেষ্টা হয়তো আপনার কাজে আসবে, ঠিক আছে? একজনে ব্যবসা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, ওনাকে একটু দেখান, ওনাকে একটু দেখান। আচ্ছা মুরব্বি, আসসালামু আলাইকুম। আমরা একটা কোম্পানির পক্ষ থেকে আসছি, আমার হাতে একটা 5 টাকার পয়সা আছে, এক পাশে আছে হচ্ছে শাপলা আর এক পাশে আছে হচ্ছে শেখ মুজিব। আপনি এখান থেকে কোনটা নেবেন? শাপলা নেবেন না শেখ মুজিব নেবেন, কোনটা? এটা একটা আমাদের কোম্পানির পক্ষ থেকে একটা ড্র চলতেছে, কোনটা নেবেন? যে কোনো একটা আপনাকে নিতে হবে। শাপলা নেবেন, আপনাকে এদিকে শেখ মুজিব নেবেন, কোনটা? শাপলা। আচ্ছা, আপনি একটু মারেন, এগুলো একটু রাখেন তো, ব্যবসা বাণিজ্য অনেক করছেন দেখি। আমি বলে রাখি, শাপলা উঠলে, শাপলা কোন পাশে দেখেন তো, এটা শাপলা, এটা উঠলে এই বাজারের ব্যাগটা পাবেন, আর এই শেখ মুজিব উঠলে এটা পাবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা আমার কোম্পানির পক্ষ থেকে দিচ্ছে আর কি, বুঝছেন? আপনি আবার পয়সাটা ঘুরে মতো উপরের দিকে মারেন, ঘুরতে হবে, পয়সা ঘুরতে হইব। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, কুমিল্লা। রসমালাই তো খাইতে হবে তাইলে। আচ্ছা, উপরে ঘুরে মতো মারেন তো, শেখ মুজিব উঠলে এটা, ঠিক আছে? আর যদি না ঘুরে মতো মারেন না, হালকা ঘুরে মতো, অল্প করে
কি উঠছে আপনি দেখেন তো, আপনি দেখেন, আপনি কোনটা উঠছে দেখেন না, কোনটা উঠছে। উনি মনে হয় ভালো করে চোখে দেখতেছে না, ভালো করে দেখেন। হাতে নেন। আচ্ছা এই ক্যামেরায় দেখানো হয়েছে না কোনটা উঠছে? না উনি মনে হয় চোখে একটু, শেখ মুজিব না? তা শেখ মুজিব উঠলে আপনার জন্য কোনটা? এটা আপনার জন্য আমাদের কোম্পানি থেকে। আপনার বাসা কোথায়? ইসিক্কার ফুল। আচ্ছা ঠিক আছে, এটা নেন। আচ্ছা 5 টাকার পয়সাটা আমাকে দিয়ে দেন, এটা আমাদের কোম্পানির তো। ঠিক আছে, আপনার নাম কি? আব্দুল খালেক। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা, আপনাকে তো বড় উপহারটা দিতে পারলাম না। আসসালামু আলাইকুম। আপনার সাথে একটা গেমস খেলি কেমন? আচ্ছা এদিকে আসেন। ব্যবসা বাণিজ্য কেমন হয়েছে আজকে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না? আচ্ছা আচ্ছা, এবার গেমসটা উল্টাই দিই। শেখ মুজিব উঠলে এই ব্যাগটা পাবেন, আর যদি এই শাপলা উঠে এই ব্যাগটা পাবেন। এটা ঘুরে মতো উপরের দিকে মারবেন। আপনি বুঝছেন? শেখ মুজিব উঠলে কোনটা? এটা। আর যদি শাপলা উঠে এটা। একটু ঘুরে মতো উপরের দিকে মারান তো দেখি, ঘুরে মতো। বিসমিল্লাহ, ভালোই কিন্তু ঘুরাইতে পারছেন আপনি। কোনটা উঠছে? এদিকে আসেন। শাপলা উঠছে? তাহলে শাপলা উঠলে কোনটা পাওয়ার কথা? হ্যাঁ, তাহলে এটা আমাদের কোম্পানির তরফ থেকে আপনাকে নেন। ঠিক আছে, দোয়া করবেন। না আসলে যে কোনোভাবেই 1000 টাকার যেটা প্যাকেজ, এটা একটু দেখান। এটা কোনোভাবেই যাচ্ছে না, তো আমরা একজনকে পাইছি, দেখি ওনাকে দিতে পারে কিনা। এই চাচি এদিকে আসেন। কোথায় যাচ্ছেন? কোথায় যান? হ্যাঁ, বাসার যান। কি করেন আপনি? ভিক্ষা করেন। আচ্ছা এই 5 টাকা আমার হাতে, ঠিক আছে? আচ্ছা, শাপলা উঠলে এটা পাবে না, আর হয়তো যমুনা সেতু হলো এটা। আচ্ছা, এই 5 টাকাটা উপরের দিকে মারবেন ঘুরে মতো, দেখি কি আছে আপনার কপালে। মারেন, উপরের দিকে মারেন, ঘুরে মতো মারবেন কিন্তু। আচ্ছা, রাস্তায় না, রাস্তায় না, এখানে। হ্যাঁ মারেন। শাপলা কি উঠছে? যমুনা সেতু। হ্যাঁ, এটা পাচ্ছে উনি, কিন্তু আমার মনে হয় এটা ওনার দরকার। এটা দিয়ে দিই। কোনটা নেবেন? এটা নেবেন না এটা নেবেন? যে কোনো একটা। আচ্ছা, এটা আপনার জন্য। ঠিক আছে, একটা গাড়ি নিয়ে যেতে হবে মনে হয়। ঠিক আছে, তাহলে চলে যান। হ্যাঁ ওকে। আচ্ছা, আমি এই কাজগুলো করার জন্য, এটা আপনি নেন। এই কাজগুলো করার জন্য আমি কারো কাছ থেকে বিকাশে, নগদে কারো কাছ থেকে সাহায্য আশা করতেছি না, বা আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে না। জাস্ট আপনারা একটু আমার পাশে থাকবেন, ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন, যাতে আমি এই ধরনের ভিডিওগুলো আরও বানাতে উৎসাহিত হই। আসসালামু আলাইকুম। বাজারে ব্যাগটা নিয়ে আসেন। কাকা এদিকে আসেন তো, জালমুড়ি বানান। এই বাজারের ব্যাগে যত টাকা আছে অত টাকা জালমুড়ি কিনবো। কি আছে? জালমুড়ি চানাচুর বানানো যাবে? হ্যাঁ, কি কি আছে? জালমুড়ি না চানাচুর? আচ্ছা, এ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। কত হয়েছে? হ্যাঁ, 10,000। আর কই? এখানে যত টাকা আছে অত টাকা জালমুড়ি বানান তো। হ্যাঁ, কত? এখানে কত টাকা আছে দেখছেন না? এগুলো 1000 টাকার বান্ডিল। নেন তো, আপনি সবগুলো নেন তো। আপনি এত টাকা জালমুড়ি বানান, আজকে এত টাকা জালমুড়ি আপনার কাছ থেকে কিনবো। ভাই এদিকে আসেন, এদিকে আসেন। ওনাকে কত টাকা দিছে আপনি তো দেখছেন মনে হয় না? 10,000 টাকার। 10,000 টাকা জালমুড়ি আপনি বানানো শুরু করেন না। আরে বানান দেখি, আপনি বানান এগুলো দিকে তাক। হ্যাঁ, আচ্ছা আপনি বানানো শুরু করেন না, দেখি কত টাকা বানাইতে পারেন। আপনি বানান না। আর কত আছে? আচ্ছা, আরো আছে। আচ্ছা, এটা কত? 11 12 13 14 15 16 17 18 19 এই 20। এত টাকা জালমুড়ি বানান দেখি। আপনি বানানো শুরু করেন, আপনার সমস্যা কি? আপনি যত টাকা বানাতে পারেন আপনি বানান। আপনি যত টাকা বানাতে পারেন অত টাকা বানান। আপনি বানানো শুরু করেন না। কত টাকা এখানে কত টাকার আছে? মাল কত টাকার আছে? পুঁজি কত টাকার? আপনার এখানে মুড়ি কত টাকার? আচ্ছা মুড়ি আমি কিনে নিই। মুড়ি কত টাকার এখানে? হ্যাঁ, সবগুলো মিলে 500 টাকা। আচ্ছা এটার ভিতরে, আচ্ছা আমি ঘরে গিয়ে জানাসু বানাবো। এগুলো সবগুলো এখানে দেন।
এগুলো আমার। সকালে বাইরেছেন কটা বাজে? এগুলো আমার, এগুলোও আমার। আপনি সর্বোচ্চ একদিনে কত টাকা বিক্রি করছেন সেটা বলেন, মানে একদিনে আপনার ঝালমুড়ি লাইফে আপনি কত টাকা বিক্রি করছেন? এগুলো সব আমার। এগুলো আপনি হাতে নেন, এগুলো আমি নিয়ে ফেলছি, এগুলো সব আমার। বালতি মালতি এগুলো সব, এগুলো তো আমার কাজে লাগবে না, এটা আপনার লাগবে। এগুলো এখানে কি টাকা, কত টাকা বিক্রি করছেন সকাল থেকে? 20-30 টাকা বিক্রি করছেন। তা আপনি এই যে প্রতিদিন ঝালমুড়ি বিক্রি করেন, কত টাকা পান ডেইলি? 600-700 টাকা। ওখানে থাকে লাভ থাকে কত টাকার? 200-250 থাকে। তা আপনি আমাকে কত টাকা দিলাম এখানে? 20,000 টাকা ঝালমুড়ি বানান আপনি। ভাই 20,000 টাকা ঝালমুড়ি বানাইতে বলেন। আচ্ছা একদিনে সর্বোচ্চ কত টাকা সেল করছেন ঝালমুড়ি? সর্বোচ্চ কত টাকা বিক্রি করছেন? 800 টাকা একদিনে বিক্রি করেন নাই? আচ্ছা 800 টাকা বিক্রি হলে আপনার থাকে কত টাকা? 200-300 টাকার। কি করতাম, ঝালমুড়ি তো দিতে পারতেছে না। এগুলো সব নিয়ে গেলেও পোষাবে আমার? মানে এগুলো সব নিয়ে গেলাম, তারপর থালা এটা নিয়ে গেলাম, তারপরে বাটি এটা নিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, নিচে কি আছে দেখি। এটা কত টাকা? এই কিছু নাই এখানে তো ভাই, কিছু নাই। আপনার বাড়ি কোথায়, কোন জেলায়? হ্যাঁ, বোলা, বোলা সরফেশন। আচ্ছা, তা আপনি তো আমার জন্য 20,000 টাকা ঝালমুড়ি বানাতে পারতেছেন না, যা আছে সব নিয়ে যাই। আচ্ছা আপনি, হ্যাঁ এগুলো নিলে 20,000 টাকা হবে না? আচ্ছা এখানে ফলি আছে না একটা, এটা কি? ফলিটা বাইর করেন তো, বাইর করেন। এগুলো কি কাগজ? কাগজগুলো বাইর করেন, টাকাগুলো এটার ভিতরে নেন তো। আমি আপনার থেকে ঝালমুড়ি কিনবো, আপনার এত টাকা ঝালমুড়ি বিক্রি করতে হবে। আচ্ছা তাহলে আপনি এগুলো ফলিতে পড়েন দেখি, টাকাগুলো ফলিতে পড়েন না, আপনাদের যেটা বলতে এটা করেন। আপনার টাকা না, এগুলো আপনার টাকা। আমার থেকে এত টাকা ঝালমুড়ি আজকে লাগবে আমার। আপনি দেন না, এগুলো তো বলেন না। আচ্ছা আমার টাকা আমি নিয়ে যাবো, আপনি এটা তো বলেন। আপনি বলেন না, এটা তো বলেন। আচ্ছা ব্যাগে ঢুকে দেন, আমি নিয়ে যাবো। না না ধরতে হবে, আপনার ধরতে হবে। না না কাকা। আচ্ছা আচ্ছা আপনার ঘরে কে আছে, কয়জন আছে মেম্বার? না 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 মেম্বার বলতেছি, সদস্য, ঘরে সদস্য কয়জন আছে? তো সবগুলোকে আপনি খাওয়ান নাকি? তা আপনার বয়স কত বছর হয়েছে? তো 60 বছর হয়েছে। এই বছর বয়সে তো বিশ্রাম নেওয়ার কথা, মানে আপনি কষ্ট করতেছেন কেন? তো গরিব মানুষ হলে কি? তা আপনি আমার মতো যখন জোয়ান ছিলেন তখন আপনি এরকম বাড়ি গাড়ি করবেন না, যে আমার এরকম 3টা বিল্ডিং আছে এই যে দেখতেছেন। আপনি যখন জোয়ান ছিলেন তখন কি করছেন ভাই? উনি যখন জোয়ান ছিল তখন টাকা কামাইছে না? তখন টাকা জমান নাই কেন? আপনি যখন আমার মতো এই ভাইয়ের মতো যখন জোয়ান ছিলেন দেখছেন, উনি 3টা বিল্ডিং এর মালিক, জিজ্ঞেস করেন। বিদেশ যাইতাম টাকা কামাই। আচ্ছা উনার মতো যখন জোয়ান ছিলেন তখন টাকা জমান নাই কেন? পারেন নাই যে কাম করছে 200 টাকা। আচ্ছা উনার জন্য আমরা জোর একটা সবাই তালি দিব, সবাই। উনি এই বয়সে পরিশ্রম করতেছে, এই সবগুলো টাকা আমার, মানে এগুলো কিন্তু আমি আপনার থেকে ঝালমুড়ির বিনিময়ে এই টাকাগুলো আমি আপনাকে দিচ্ছি। আপনি এগুলো নিয়ে আজকে ঘরে চলে যান। না কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? কোনো সমস্যা। আজকে আপনি ঝালমুড়ি বিক্রি করতে পারবেন না, ঝালমুড়ি গিয়া সব আছে ওখানে, আমাকে দেন। আজকে ঝালমুড়ি বেচতে পারবেন না ভাই? উনি কি আজকে ঝালমুড়ি বিক্রি করতে পারবে? আমি এই পর্যন্ত যাদেরকে ধরছি কেউ ঝালমুড়ি বিক্রি করতে পারে নাই। আজকের জন্য বিক্রি, কালকে থেকে বিক্রি করেন, সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু আজকে বিক্রি করতে পারবেন না। এগুলো টাকাগুলো নেন, এই মুড়িগুলো আমাকে দেন, মুড়িগুলা সালাদগুলো আমাকে দেন। এগুলো আমার কোনো কাজে আসবে না। এটা কি? এগুলো স্বাস্থ্যের জন্য ভালো? হ্যাঁ হ্যাঁ এগুলো আমাদেরকে ভালো আছে তো না? ভালো আছে। আচ্ছা তাহলে এগুলো আমার কাজে আসবে না, এগুলো ওনাকে দিয়ে দিচ্ছি। টাকাগুলো সব আপনার, এগুলো আজকে আপনার ইনকাম, এগুলো আজকে আপনার ইনকাম। কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ভাই আমরা ফলিতে ঢুকাই দিই ভাই, আপনারা সবাই একটু ধরে ফলিতে ঢুকাই দেন তো। এক, আচ্ছা আমি গনে দিছি তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এগুলো এখন ব্যাংক থেকে আনছি। 14 16
17, 18, 19, 20,000 টাকা এই 20,000 টাকা আপনার জন্য। হ্যাঁ, এই 20,000 টাকা আপনি নেন না হাতে, কোনো সমস্যা নাই, আপনি নেন। ঘরে গিয়ে আজকে সবাইকে বিরিয়ানি খাওয়াবেন, ঠিক আছে? আর ওই যে এটা একটু দেন, মুড়িগুলো আমি নিয়ে যাব, আর সালাদ, মুড়ি আর সালাদগুলো আমাকে দেন, ঠিক আছে? মুড়ি আর সালাদগুলো আমাকে দেন। আর এগুলো মনে হয় আমার কোনো কাজে আসবে না, এগুলো আমার কোনো কাজে আসবে না। মুড়ি, সালাদ, এখানে সালাদ যেগুলো আছে এগুলো প্যাক করে আমাকে দেন। দেন না, আপনি তাড়াতাড়ি দেন, দেরি হয়ে যাচ্ছে আমার, একটু তাড়াতাড়ি দিতে হবে। আজকে 20,000 টাকা আজকে আপনার ইনকাম, আর কি বুঝেন নাই? একদিন ইনকাম বেশি দিছে আর কি। আল্লাহকে তো বিশ্বাস করেন। আপনার নাম কি? হ্যাঁ, নুরুল ইসলাম। তো আল্লাহ আপনাকে একদিন দিছে আর কি। ভাই এখন কয়টা বাজে একটু দেখেন তো? 12:10। তাহলে ঘরে যাইতেন কয়টা বাজে? এগুলো বিক্রি করে আজান দিলে মানে কি 2টা-3টা বাজে? এদিকে যাচ্ছিলেন কোথায়? আচ্ছা, ওই কোথায় গিয়ে বসবেন? আচ্ছা, স্কুলের সামনে গিয়ে বসবেন। আচ্ছা, স্কুলের বাচ্চাদেরকে জালমুড়ির জন্য। ও ঠিক আছে, হচ্ছে না? দেন সব দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, হয়েছে। আর যা আছে তা আপনার হয়েছে। এগুলো আমি নিছি, মুড়িগুলো আমি নিছি। আপনি আবার যেদিক থেকে আসছিলেন, বাসা কোথায় বলছিলেন? এদিকে না এদিকে? তাহলে চলে যান, চলে যান। ভাই এগুলো একটু মাথায় তুলে দেন। মাথায় তুলতে পারেন না? আশা করি কেউ নিবেন আমার টাকাগুলো ভিতরে নেন। হ্যাঁ ঠিক আছে, মাথায় নেন। যেভাবে মাথায় নিতেন ওইভাবে মাথায় নিয়ে ডাইরেক্ট চলে যান। তো আমরা এই ভিডিও আরো বেশি করবো, ওনার জন্য একটা জোরে তালি দিই আমরা সবাই। চলে যান, টাকাগুলো নিয়ে ঘরে চলে যান, ডাইরেক্ট সোজা চলে যান। এখানে দাঁড়ানো যাবে না। আজকের ইনকাম আপনার 20,000 টাকা হয়ে গেছে। ভালো আছেন? তো সামনে আরো নতুন ভিডিও আসবে। একজনকে ঘরে পাঠিয়ে দিয়েছে অলরেডি, ওনার মুড়ি টুড়ি সব নিয়ে নিচ্ছে, আজকে আর বিক্রি করতে পারবে না। সো এই ভিডিওগুলো আমি আরো বেশি করতে চাই। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার ভিডিওগুলো শেয়ার করেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি এই কাজগুলো করতে পারবো। আর আমি আসলে এই কাজগুলো করার জন্য কারো কাছ থেকে নগদ, বিকাশ বা কারো কাছ থেকে অর্থ সহযোগিতা নেই না, নেওয়ার প্রয়োজন বলে মনে করি না। শুধু আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিব। একজনকে ঘরে পাঠিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। লুকায়িত অবস্থায় আছি, কারণ যে আমাকে চিনতে পারবে, মুজাহের ভাইয়ের ফলোয়ার কত, সাবস্ক্রাইবার কত, কিন্তু রাস্তায় এসে আমাকে চিনতে হবে, আমার সাথে হ্যান্ডশেক করতে হবে। আমি একটা গার্মেন্টস এলাকায় আছি, একটু বের হয়ে আসেন। আমার পেছনে গার্মেন্টসের মানুষগুলো একটু দেখান। সো একটা গার্মেন্টস এলাকায় আছি, আপনারা হয়তো দেখতেছেন মানুষ যাচ্ছে। এখান থেকে গার্মেন্টসের আইডি কার্ড থাকতে হবে, অবশ্যই গলায় গার্মেন্টসের আইডি কার্ড থাকতে হবে। মুজাহের ভাইয়ের সাথে সর্বপ্রথম যে হ্যান্ডশেক করবে তাকে দিব এই টাকার ব্যাগ। চলেন আমরা গিয়ে জাস্ট হচ্ছে এখন দাঁড়ায় থাকবো, ঠিক আছে? র্যান্ডমলি অবশ্যই কি গার্মেন্টসের কিন্তু আইডি কার্ডটা হচ্ছে মাস্ট লাগবে। সো আমি এখানে রোবটের মতো দাঁড়ায় থাকবো, কোনো মাস্ক ছাড়া। সো দেখা যাক আমার সাথে কেউ কথা বলতে আসে কিনা। আমি এভাবেই দাঁড়ায় থাকবো আসলে। আপনিও ক্যামেরা নিয়ে এভাবেই দাঁড়ায় থাকবেন। আমার সাথে নিচ থেকে কথা বলতে আসতে হবে, এবং তার গলায় বা হাতে হচ্ছে গার্মেন্টসের যে আইডি কার্ড সেটা থাকতে হবে, ঠিক আছে? সো আসসালামু আলাইকুম। আপনি কি গার্মেন্টসে চাকরি করেন? না। আচ্ছা, কোথায়? আসসালামু আলাইকুম ভাই, আপনারে তো বহুত দিন দেখি। আচ্ছা ভাই, আপনি কি করেন? আমি এমনি ব্যাংকে জব করি। ব্যাংকার। আর আপনি? আমিও ব্যাংকার। আচ্ছা, আপনার দুজনই ব্যাংকার। ওকে, ঠিক আছে, ভালো লাগলো। লাইভে আসবো? হ্যাঁ, লাইভে আসবেন। আপনি মনে আপনারা আমি খুঁজতেছি। আচ্ছা, আপনার নাম? আমার নাম হাসান। কি করেন? জব করি। কোথায়? গার্মেন্টসের আইডি কার্ড আছে? আইডি কার্ড আছে তো। দেখি একটু দেখাবেন। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসান। বাড়ি কোথায়? আর বাড়ি হচ্ছে টাঙ্গাইল। এই টাকাগুলো আপনার জন্য। আমার একটু আইডি কার্ডটা একটু দেখি। আচ্ছা, আপনার ফ্যাক্টরির নাম এগুলো আপনি রাখেন, এগুলো আপনার জন্য। জিএইচ। আচ্ছা, আপনার পদবিটা কোনটা? সুপারভাইজার ফিনিশিং। আচ্ছা, ফিনিশিং এর সুপারভাইজার। আচ্ছা, কংগ্রাচুলেশন। আপনি মনে হয় পাটাও রাইডি করে বাসায় যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এই টাকাগুলো আপনার জন্য। এই টাকাগুলো আপনার জন্য। এখানে কত টাকা আছে একটু দেখবেন। আসলে আজকের গেমটা ছিল কি জানেন? আমার সাথে ফার্স্টে যে এসে হ্যান্ডশেক করবে, কথা বলবে, এবং তার হাতে যদি একটা গার্মেন্টসের আইডি কার্ড থাকে, তার জন্য হচ্ছে এই টাকাগুলো। টাকাগুলো একটু চেক করে নেবেন। সারপ্রাইজটা কেমন লাগলো? অনেক বেশি। আমি কিন্তু এগুলো অনেক দেখি, আপনার এই ভিডিও আমি অনেক দেখি। আমার এখানে দেখতে পারবেন, আমার এখানে আপনার অনেক লাইক কমেন্ট। আপনার ফোনে কি ডাটা আছে? হ্যাঁ, আছে। মুজাহির ভাই ফেসবুক পেজ ফলো করা আছে না? একটু দেখবো। 100 টাকা দিচ্ছি আপনাকে।
উনি হচ্ছে আমাদের আজকের বিজয়ী ভাই, ওনার জন্য একটা তালি দিবেন সবাই। বিজয়ী পেয়ে গেছি। উনি হচ্ছে ফিনিশিং এর কি, ফিনিশিং এর হাসান ভাই, ফিনিশিং এর সুপারভাইজার আজকের বিজয়ী হয়ে গেছে। ভাই আমি আপনার সাথে একটা সেলফি নিব। অবশ্যই। আচ্ছা, আপনি আমি কি, আপনার অনেক ভিডিও দেখি বুঝছেন। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ব্যারিস্টার কলেজ। আচ্ছা, আপনি আপনার এমনি ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার মা, আচ্ছা, ওয়াইফ, বাচ্চা। এটা হচ্ছে সারপ্রাইজ, এটা হচ্ছে মুজাহির ভাইয়ের ফলোয়ার উপলক্ষে আপনার জন্য। থ্যাংক ইউ ভেরি So, মাচ। so, এখানে আরো অনেক মানুষজন চলে আসছে। আমার ভিডিও দেখেন নাকি? কিন্তু 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 বিজয় হয়ে গেছে একজন, আমার কিছুই করার নাই। থ্যাংক ইউ। একজন নিয়ে গেছে, এই যে হাসান ভাই না, হাসান ভাই না, হাসান ভাই নিয়ে গেছে। হাসান ভাইয়ের জন্য, হাসান ভাইয়ের জন্য আজকে আজকে সারপ্রাইজটা কেমন লাগলো? কেমন লাগলো? অনেক ভালো লাগছে। সেলফি তুলবেন, কোনো সমস্যা নাই। অনেক ভিডিও নেই। আচ্ছা দেখি, মুজাহির ভাই ফেসবুক পেজ ফলো করা আছেন, একটু দেখি। এদিকে আপনার ফোনে কি ডাটা আছে? ডাটা আছে। আচ্ছা, একটু সেলফি নিয়ে নেন। আমার আরেকটা পরিচয় আছে, আমি হচ্ছে জুনিয়র মাশরাফি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জুনিয়র মাশরাফি লাগতেছে তো। আচ্ছা, একটু দেখি আমার ফেসবুক পেজটা একটু ফলো করা আছে কিনা। ভালো আছেন? ভালো আছে, আপনার সব ভিডিও সবসময় দেখি। আচ্ছা 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 আচ্ছা, আর আমি একটু, ভাই একটা ভিডিও নিব। আমি কিন্তু হাসান ভাইয়ের ফোন চেক করবো। হ্যাঁ, ফেসবুক পেজ ফলো করা আছে কিনা একটু দেখবো। ভাই সবসময় দেখি হাসান ভাই ফলো করছে কিনা। লাইক কমেন্ট করছি কিনা দেখেন। ভালো আছেন? ফলো দিয়ে দিচ্ছি, বাট লাইক কমেন্টস কিনা দেখেন। ফলো কি এখন দিছেন না আগে দিছেন? আমি দেই না, এখনো দেই নাই। আচ্ছা, না এখন দেওয়া আছে তো, কংগ্রাচুলেশন। ঠিক আছে, আপনি চলে যান তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এই টাকাগুলো একটু গুনে দেখবেন, এটা কি আপলোড করা হবে? টাকাগুলো একটু গুনে দেখবেন। ভাই ভিডিও তো আমার জন্য দোয়া করবেন যাতে ভাই এই ধরনের সারপ্রাইজ যাতে আরো মানুষকে দিতে পারে। ভালো আছেন? তো মনে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকলে মানুষ, ভাইয়া চলে যান তাহলে। ওকে, ওকে, সো আজকে জমজমাট হয়ে যাবে, আমাকে এখান থেকে সরে যেতে হবে। সো অন্য কোনো ভিডিওতে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে। তাহলে আজকের মতো বিদায় নিলাম ভাই, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, গেলাম। আরেকদিন আসবো, আরেকদিন আসবো। ঠিক আছে ভাই, আরেকদিন আসবো। ঠিক আছে, আরেকদিন আসবো। So, ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।